মূল সমস্যা এই কলিজার মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই। পীরের নামে জিকির আছে, বাবার নামে জিকির আছে, নেতা নেত্রীর নামে জিকির চলে, আলোচনা চলে। সারা দিনে 24 ঘন্টা তার মালিক আল্লাহকে একবারও ডাকে না। আল্লাহ ঠাডা দিবে না, গজব দিবে না, দিবে কি? কোন সময় ডাকি? যখন ব্লক পড়ে গেছে, বাঁচার আর সময় নেই, টাকা নেয়, ডাক্তার বলে 8 থেকে 10 লাখ, কারণ 4টা ব্লক আছে, 10 লাখ লাগবে। ওই সময় আল্লাহ তুমি স্যার আমার আর কেউ নেই। এর আগে কার পিছে দৌড়াইছেন? ব্লক দেয় কে? আবার সুস্থ করে কে? হায়াত থাকতে সুস্থ অবস্থায় কাকে ডাকবেন বেশি? আল্লাহ। পৃথিবীর বুকে 750 কোটির উপরে মানুষ, সবাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। শুধু যারা মুসলিম বলে নিজেকে পরিচয় দেয় তারা তার রবকে কি বলে ডাকে? আরো জোরে বলে কি বলে ডাকে? আল্লাহ। একটা উপমা দেয় তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। যদি আমরা ভাষা বুঝার জন্য বলি তাহলে সংখ্যালঘু কারা? হিন্দু ভাইয়েরা। মুসলমানদের তুলনায় তাদের সংখ্যা কম, এই জন্য তারা সংখ্যালঘু। পার্শ্ববর্তী রাষ্ট্র দাদা বাবুর দেশ ভারত, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কারণ ওখানে হিন্দুদের সংখ্যা বেশি। পাশে আরেকটা রাষ্ট্র আছে হিমালয়ের কন্যা নেপাল, পুরাটাই হিন্দু অধ্যুষিত। ভারতে আছে প্রায় 100 কোটির উপরে হিন্দু আছে, জাতিগত তারা সবাই হিন্দু। নেপালও আছে হিন্দু, সবাই জাতে হিন্দু, কিন্তু সবাই একটাকে বড় খোদা মানে। হুজুর কিভাবে বললেন? আমি জেনে বুঝে দায়িত্ব নিয়ে কথাটা বলতে। ভারতে অনেকগুলো অঙ্গরাজ্য আছে। মহারাষ্ট্র, যেমন ভারতে দিল্লি, আসাম, মেঘালয়, অনেকগুলো অঙ্গরাজ্য আছে। বিভিন্ন অঙ্গরাজ্যের হিন্দুরা বিভিন্ন জনকে বড় খোদা বলে, একটাকে বড় খোদা বলে না। যেমন ভারতের মহারাষ্ট্রের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা উত্তর দিবে গণেশ। ওই যে শুরুওয়ালাটা। মহারাষ্ট্রের হিন্দুদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিবে গণেশ। একই প্রশ্ন যদি আপনি দিল্লির হিন্দুদেরকে করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা বলবে রাম। জাতিগত কিন্তু হিন্দু। একই প্রশ্ন যদি আপনি মোদিজির এলাকা গুজরাটের হিন্দুদেরকে বলেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, গুজরাটের হিন্দুরা উত্তর দিবে শঙ্কর। কৃষ্ণা, তারা উত্তর দিবে কৃষ্ণা। একই প্রশ্ন যদি আপনি বিহারের হিন্দুদেরকে করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা দিবে শঙ্কর, উত্তর দিবে শঙ্কর। একই প্রশ্ন যদি আপনি পশ্চিম ভারতের হিন্দুদেরকে করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা উত্তর দিবে কার্তিক বালাজি। একই প্রশ্ন যদি আপনি নেপালের হিন্দুদেরকে করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, নেপালের হিন্দুরা উত্তর দিবে পশুপাতি। একই প্রশ্ন যদি আপনি বাংলার হিন্দুদেরকে করেন তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা উত্তর দিবে দুর্গা দেবী। যাতে সবাই হিন্দু, একটাকে বড় রব বলে স্বীকার করে না। পক্ষান্তরে পৃথিবীর বুকে 250 কোটি মুসলমান, বাংলার মুসলমানকে যদি প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি, ভারতের মুসলমানকে প্রশ্ন করলে জবাব দিবে কি, আমেরিকার মুসলমানকে প্রশ্ন করলে জবাব হবে কি, ওই নিউজিল্যান্ডের মুসলমানকে যদি প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি, পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে যদি প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি, জবাব হবে কি? আল্লাহ। এই নামটা কলিজার মধ্যে বসাইতে হবে। এই নামটা এখন যেমন মুখ দিয়ে বের হচ্ছে, মৌতের সময় যদি এটা বের হতে পারে আপনার জীবন সফল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন এ বান্দা, জমিনের মধ্যে যারা আমাকে রব বলে পরিচয় দিবে
গর্ব করে, দম্ভ করে, অহংকার করে, অন্য জাতির উপরে গৌরব করে বলবে আমার রব কে? আরো জোরে বলে কে? আল্লাহ বলে তুমি তো আল্লাহ বলে আমাকে ডাক দিলা, আমি সাথে সাথে ডাক দে আবদি, ও আমার বান্দা, ও আমার বান্দা কি চাও? কোরআন আসছে উদউনি, তোমরা যদি আমাকে ডাকো, তোমরা যখনই আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ অনেক সময় বেশি ডাকলে বিরক্ত হয়ে যায়। ছেলে শুধু বারবার বাবাকে ডাকে, একবার দুইবার জবাব দেওয়ার পর বাবা তৃতীয়বার বিরক্ত হয়ে ধমক লাগায়। আল্লাহ বলে না না না, বান্দা আমাকে দিনে রাতে 24 ঘন্টা যতবার ডাকে আমার বিরক্তি হয় না। প্রত্যেকটা ডাকের জবাবে আমি বলি আবদি, ও আমার বান্দা তুমি কি চাও? ও আমার বান্দা তুমি কি চাও? আমি আল্লাহ হাজির। কোরআনের মজলিসের যারা শ্রোতা হবে তাদেরকে দুটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমার সাথে আপনাদের কথা বলতে হবে। কয়টা কাজ? দুইটা। তৃতীয় কাজটা আল্লাহ তাআলা করবেন। বান্দা যদি দুই কাজের আঞ্জাম দেয়, তৃতীয় কাজটা আল্লাহ করবেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন বান্দা কুরিআল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, শায়েখ আজকে কোরআনের তেলাওয়াত, মধুর সুরে কোরআনের তেলাওয়াত আপনাদেরকে শোনাবেন। কোরআনের আলোচনা করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তোমাদের সামনে। ওই মজলিসের শ্রোতা যখন তোমরা হবা, আমি আল্লাহ যখন তোমাদেরকে শ্রোতা বানাবো। দুনিয়ার সাধারণ মজলিসে বসলে যেমন বেপরোয়া ভাব নিয়ে তোমরা বসো, উদাসীনতা নিয়ে বসো, এই কাজটা তোমরা করবা না। কারণ কোরআনের আয়াতের তেলাওয়াত হবে, কোরআনের মজলিসের তেলাওয়াত হবে, মজলিসে বসবে, আলোচনা হবে। ওই মজলিসে শ্রোতা হলে তোমাদের উপরে দুইটা দায়িত্ব আল্লাহ তাআলা বলেন আমি অর্পণ করছি। এক নাম্বার ফাস্তামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে কান লাগাইয়া আলোচনাটা শুনবে। এক নাম্বার কাজ ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে। বাহ্যিক দুইটা কান আছে, এই দুই কান দিয়ে শুনবে। অন্তরের একটা কান আছে, ওই কান দিয়ে শুনবে। দুই নাম্বার ওয়া আনসিতু, তুমি চুপ থাকবে। এই জিহ্বাটা পান চাবানের কাজে, বাদাম খাওয়ার কাজে, দুনিয়াবি গল্প গুজবের কাজে ব্যয় করবা না। এক নাম্বার মনোযোগ সহকারে শুনবে, দুই নাম্বার চুপ থাকবে। তবে আল্লাহর নিয়ামতের কোনো বরত্বের কোনো বিষয় যখন আসবে, কখনো সুবহানাল্লাহ বলবে, কখনো আলহামদুলিল্লাহ বলবে, কখনো বা আল্লাহু আকবার বলবে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে। এই বাক্য বলা ব্যতীত বাকি সময়টা যদি তোমরা মনোযোগ সহকারে চুপ থেকে তোমরা কোরআনের মজলিসের শ্রোতা হতে পারো, আলোচনাটা শোনো, আল্লাহ বলেন এই দুই কাজের আঞ্জাম যারা দিল আমি আল্লাহ তাদের জন্য তৃতীয় কাজটা করব, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহ তাদের প্রতি দয়া করব। লাইতা লাআল্লাহ আরবি যারা পড়েছি গ্রামার, তারা এগুলো সন্দেহের জন্য আসে, অবকাশ থাকে। কিন্তু লাইতা লাআল্লাহর নিসবত যখন আল্লাহ তাআলার দিকে করা হয়, তখন তাকিদের অর্থ দেয় অবশ্যই তোমাদের প্রতি দয়া করা হবে। আল্লাহর দয়া ব্যতীত বান্দা জমিনে 1 সেকেন্ডের জন্য বসবাস করতে পারবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর দয়ার ভিখারি আমরা, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর দয়া আমাদের প্রতি বর্ষণ হচ্ছে। তা আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি তোমাদের প্রতি দয়া করব, যেই দয়ার মাধ্যমে দুনিয়ার জিন্দিগি হবে তোমার সুখময়, মৌত পরবর্তী জিন্দিগি জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অজস্র কঠিন পথ অতিক্রম করতে হবে। প্রত্যেক ঘাটিতে ঘাটিতে আমি আল্লাহ দয়া করব, কারণ আল্লাহ দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না।
আল্লাহর দয়া ছাড়া শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকাও। কারিবু ওয়া আবশিরু ওয়া সাদ্দিদু ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আল জান্নাতা আমালু। খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন, কারিবু, তোমরা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করো। কার? আরো জোরে বলি কার? আমলের মাধ্যমে কারিবু, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করো। আমল ব্যতীত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। বংশের পরিচয় আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় না। প্রভাব প্রতিপত্তি সহায় সম্পত্তির পরিচয় দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না। সন্তুষ্টি অর্জন করার একমাত্র মাধ্যম কি? আমল। আল্লাহর গোলামি করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা আনকিদি নাফসিকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি এটা ভাবিও না বিশ্ব নবীর কন্যা আসাদুল্লাহিল গালিবের স্ত্রী সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা হওয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আমল লাগবে না। এটা ভাবিও না, ভাবিও না। এটা জেনে রাখো, ফাইন্নী আনকিদি নাফসিকি মিনান নার, তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, জেনে রাখো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আমি রাসূলুল্লাহ রাখি না, রাখে আমার তোমার মালিক, আমার তোমার রব আল্লাহ। রাসূলুল্লাহ তার কলিজার টুকরা ফাতেমাকে নসিহত করছে, আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তুমি এটা ভাবিও না বিশ্ব নবীর কন্যা হওয়ার কারণে আল্লাহ তোমাকে এমনিতেই মাফ করে দিবে। আমাদের সমাজে তো আছে, দেখা যায় পীর সাহেবের ছেলে, আমরা তাকে পীর মানি, ওর ছেলে শত অন্যায় করলো, আমরা এটাকে অন্যায় মনে করি না যে বাবার উসিলা মাফ পেয়ে যাবে। বিষয়টা এত সহজ নয়। ইমাম সাহেবের ছেলে হওয়ার কারণে আমল ব্যতিরেকে মাফ পেয়ে যাবে, বিষয়টা এত সহজ। আল্লাহর নবী বলে, উম্মত কারিবু, আমলের মাধ্যমে নৈকট্যতা অর্জন করো। ওয়াসাদ্দিদু, ধর্মীয় বিষয়ের পরে ইস্তেকামাত থাকো, বাড়াবাড়ি করবা না, সারাসারি করবা না। ওয়া আবশিরু, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। এরপর রাসূলুল্লাহ বললেন, ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আল জান্নাতা আমালু, শুনে রাখো তোমাদের মধ্যে কেউ শুধু আমলের মাধ্যমে জান্নাতে ঢুকতে পারবে না। খুব খেয়াল করে শুনবেন, সকালবেলা পেছ লাগাবেন না। রাসূলুল্লাহ বলতে, ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আল জান্নাতা আমালু, তোমাদের মধ্য থেকে কেউ শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি রাসূলুল্লাহ কি আপনার আমল দিয়ে, শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না? আল্লাহর নবী উত্তর দিলেন, ওয়ালা আনা, আমি রাসূলুল্লাহ শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদল, যতক্ষণ না আল্লাহ আমার প্রতি দয়া না করবে, মায়া না করবে, করুণার দৃষ্টিতে না তাকাবে, আল্লাহর রহমতের হাত, কুদরতের হাত আমার দিকে সম্প্রসারিত না হবে, শুধুমাত্র একমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না। এই হাদিসে বলল, লাইয়াদ ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আল জান্নাতা আমালু, তোমাদের মধ্যে কেউ জান্নাতে ঢুকতে পারবে না শুধুমাত্র আমল দিয়ে। ঢুকতে হলে কি লাগবে? আপনার কি আমার প্রতি রাগ না? এই দিককার মানুষ বোধহয় কথা কম বলে, তাই না? জানি না নির্বাচনের সময় এই কয়টা লোকের স্লোগানের আওয়াজ কত জোরে হতো। একটু আল্লাহর নামে একটা স্লোগান দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গলাটা আল্লাহর কাছে ব্যয় করেন, যাবতীয় হাড়ের দুর্বলতা আল্লাহ দূর করে দিবেন। এই হাদিসে বললেন, লা ইউদখিলু আহাদান আল জান্নাতা আমালু, শুধু আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না। ঢুকতে হলে কি লাগবে? আল্লাহর দয়া লাগবে।
এবার অন্য একটা হাদিস শুনেন। হাদিসটি ইমাম বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে লফজের ভিন্নতা এনেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেন, কারিবু ওয়াসাদ্দিদু ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি। এ উম্মত, আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওয়ালামু, আর জেনে রাখো, লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্য থেকে কেউ কশিল কালো শুধু আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে না। আগের হাদিসে বলল জান্নাতে ঢুকতে পারবে না, এই হাদিসে বলতেছেন লাইয়ান জুয়া। যারা আলেম আছেন বুঝবেন, নবী তাকে বলানের সিগা, লাইয়ান জুয়া আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্য থেকে কেউ শুধু আমলের মাধ্যমে ওই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নাজাত পাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, জাহান্নামের মধ্যে যে আগুন জ্বলে, ওই আগুন আর দুনিয়ার জমিনে রান্না বান্নার কাজে যে আগুন ব্যবহার করি, কোনো তারতম্য, কোনো পার্থক্য আছে কিনা? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা শুনে রাখো, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। জমিনের মধ্যে যেই আগুনটা জ্বালাও, ওটা যতই উত্তপ্ত হোক না কেন, ওটা জাহান্নামের ৭০ ভাগের মাত্র ১টা ভাগের সমান। জমিনের মধ্যে আগুনের কোয়ালিফিকেশন আছে। যে আগুনটা মা বোনেরা চুলার মধ্যে গাছের পাতা দিয়ে, খের কুটা দিয়ে জ্বালায়, এটার তাপ একরকম। ওই চুলার মধ্যে যখন শুকনা লাকড়ি দিয়ে আগুন ধরানো হয়, খের কাটার তুলনায়, পাতার আগুনের তুলনায় তার তাপটা আরো বেশি। যে আগুনটা গ্যাসের চুলায় জ্বালানো হয়, লাকড়ির তুলনায় তার উত্তাপ আরো বেশি। যে আগুনটা ইটের ভাটায় জ্বালানো হয়, গ্যাসের চুলার তুলনায় তার উত্তাপ আরো বেশি। যে আগুনটা বয়লারে লোহা কলকারখানায় জ্বালানো হয়, ওই আগুনটা ইটের ভাটার আগুনের তুলনায় উত্তাপ বেশি। আল্লাহর নবী বলে, জমিনের মধ্যে যত উত্তপ্ত আগুনই হোক না কেন, ওটা জাহান্নামের ৭০ ভাগের মাত্র ১টা ভাগের সমান। এর থেকেও আরো ৬৯ গুণ বেশি হবে জাহান্নামের আগুন উত্তপ্ত। আল্লাহর নবী বলেন, ওই আগুন থেকে শুধুমাত্র আমল দিয়ে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। এই ওয়াজটা রাসূলুল্লাহ সাবেক মহাদেবপুর মাঠে করেছেন না সাহাবীদের সামনে করেছেন? আরো জোরে বলেন। সাহাবীরা কেমন? আমার আপনার মতো না তাদের মর্যাদা আরো বেশি? কোরআন বলে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই আয়াত প্রমাণ করে আনসার মুহাজির যত সাহাবী রয়েছে, তাদের অনুকরণে পরে যত লোক ঈমান এনেছে, রসালাতের স্বীকৃতি দিয়েছে, রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ করেছে, সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন, তাদের কাজকর্মের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, সন্তুষ্ট হয়ে ধন্যবাদ বলেই ছেড়ে দিলাম না, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ফ্যানটা একটু ঘুরে দাও, ফ্যানটা ঘুরে দাও। ভলিউম কমায় দেন, গায়ে লাগে না। ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তো রাসূলুল্লাহ সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। আল্লাহ কোরআনে বলে, সব সাহাবী জান্নাতি। এই জান্নাতি সাহাবীদের মজলিসে রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এ সাহাবীরা, শুধু আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না। এ সাহাবীরা, শুধু আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে না। রাসূলুল্লাহ যখন এই ওয়াজ করলেন, সাহাবীদের মধ্যে কান্না তৈরি হয়ে গেল, কান্নার রোল পয়দা হয়ে গেল। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, সমস্ত সাহাবীরা হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ যদি দয়া না করে, শুধু আমল দিয়ে তো মাপ পাবো না। আল্লাহর নবী এবার আলোচনা করলেন, সাহাবীরা কান্না শুরু করে দিলেন। সাহাবীদের মধ্যে এমন সাহাবী রয়েছে যারা রাসূলুল্লাহর জবানি থেকে আশারায়ে মুবাশশারা তথা 10 জন সাহাবী রাসূলুল্লাহর জবানি থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছে।
আবু বকর কেমন সাহাবী, ওমর কেমন সাহাবী। একদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের বেলা খোশ গল্পে ব্যস্ত। একবার বাহিরের দিকে তাকান, আকাশ ভরা আকাশ ভরা তারকারাজি, চাঁদের আলো ঝলমল ভরা আকাশের দিকে তাকান। আরেকবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকান, কি যেন বলতে চান কেন কিন্তু বলতে সাহস পায় না, কারণ কোরআনে আল্লাহ নিষেধ করে রেখেছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। রাসূলুল্লাহকে এমন আনুকা কোনো প্রশ্ন করা যাবে না যেই প্রশ্ন শুনে রাসূলুল্লাহ জবাব দেওয়ার ক্ষেত্রে বিব্রত বোধ করেন। আয়েশা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকায়, কি যেন বলতে চায়। আল্লাহর নবী বিষয়টা আজ করতে পেরে ডাক দিয়ে বলেন, আয়েশা, জিজ্ঞাসার দৃষ্টিতে বারবার তুমি আমার দিকে তাকাও, কি যেন বলতে চাও, ভয় নাই বলো। এবার আম্মা জান আয়েশা বলে, ইয়া নবী আল্লাহ, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নেকি আপনার কোনো উম্মতের আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রশ্নের জবাব বললেন, আয়েশা, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে কতগুলি নেকি আমার সাহাবী ওমরের আছে। সুবহানাল্লাহ। কার আছে? কার আছে? আরেকটু জোরে বলি, কার আছে? ওমরের। ওমর, আয়েশার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসে বর্ণনা বোঝা যায় আয়েশার প্রশ্নের ক্ষেত্রে একটা উদ্দেশ্য ছিল। যদি কারোর নাম রাসূলুল্লাহ সর্বপ্রথম বলে, সে ধারণা করেছিল তাহলে আমার বাবা আবু বকরের নামটাই বলবে, আর রাসূলুল্লাহর জবানি দিয়ে আবু বকরের নাম বের হওয়া মানে আল্লাহ তাআলার কুদরতি খাতায় লিপিবদ্ধ হয়ে যাওয়া। বাবার প্রতি মহব্বতের কারণেই মেয়ে এই প্রশ্ন করেছেন। বর্তমান সমাজও দেখা যায়, আজও যেই সমাজে প্রথম কন্যা সন্তান হলে সে জাহেলিয়াতের যুগের চরিত্রের মতো এই সমাজের কিছু লোক আছে, কন্যা সন্তান প্রথম হলে সে মুখটা কালো করে ফেলে, দাদা দাদি ঘরে বৌমাকে জায়গা দিতে চায় না। এটা জাহেলিয়াতের যুগের স্বভাব ছিল। রাসূলুল্লাহর জন্ম যেই সময় হয়েছিল ওই সময়ের স্বভাব, ওই সময়ের স্বভাব আজকে মানুষের মধ্যে কাজ করতেছে। অথচ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও বিনতানি আও উখতানি ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত, প্রথম কন্যা সন্তান হওয়াকে সমাজের লোক অপয়া মনে করে, ভালো মনে করে না। কন্যা সন্তান বেশি বেশি হওয়াকে খারাপ মনে করা হয়। আমি রাসূলুল্লাহ বলতেছি, শোনো, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াত, আমার উম্মতের মধ্য থেকে যার 3টা কন্যা সন্তান আছে, আমার যে উম্মতটা 3টা মেয়ের বাবা হয়ে গেল, অথবা মেয়ে নাই 3টা বোন তার অধীনে আছে, বাবার অবর্তমানে ভাই তাদের অভিভাবক হয়ে গেল, আও বিনতানি আও উখতানি, অথবা 2টা কন্যা সন্তানের বাবা হলো, অথবা 2টা বোনের অভিভাবক হয়ে গেল। আল্লাহর নবী বলে, ফাহসানা সুহবাতাহুল্লাহ, আমার এই উম্মত যদি ওই কন্যাদের সাথে শরঈ বিধান অনুযায়ী ভালো আচরণ করে, লালন পালন করে, তাদের যেই হক রয়েছে হকগুলো আদায় করে দেয়, কন্যা হলে কন্যার হক আদায় করবে, বোন হলে বোনের হক আদায় করে দেবে, সম্পদ থেকে বঞ্চিত করবে না। এভাবে যদি তাদেরকে সঙ্গ দিয়ে যায়, আল্লাহর নবী বলেন এই কাজ করার কারণে, এই ভালো আচরণ করার কারণে আল্লাহর নবী বলেন ফালাহুল জান্নাহ, আমার ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব। হাদিসের কিতাবের কোথাও দেখাইতে পারবেন না
যেখানে বলা আছে যার 2 ছেলে 3 ছেলে 4 ছেলে 5 ছেলে হয়েছে আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করবেন। ছেলের ব্যাপারে এইরকম কোনো ঘোষণা নাই। মেয়ের ব্যাপারে বলা হয়েছে 2 বা 2 এর অধিক 3 4 5 এগুলোর সাথে যদি ভালো আচরণ করে উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেয়, কন্যার হক আদায় করে দেয়, আল্লাহর নবী বলে ফালাহুল জান্নাহ, আমার এই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব। ছেলে হইলে 10 কেজি মিষ্টি খাওয়াও উচিত ছিল। যেই মহিলা প্রত্যেকটাই খালি কন্যাই হচ্ছে, তোমার জান্নাতে যাওয়ার টিকিট আমদানি হচ্ছে, মিষ্টি তো 40 কেজি খাওয়ানো দরকার ছিল। ঠিক তো ওদের মাহফিলে এসে বলি, বাড়ি গেলে তো আবার পোলারে বিয়ে করানোর পরেই প্রথম কন্যা সন্তান হইলে দাদা যতটা না বেজার হয়, দাদি তার থেকেও বেশি বেজার হয়। আমার দুঃখটা ওখানে, দাদা বেজার হয়েছে, বিপরীত লিঙ্গের মানুষ মনটারে বুঝ দিলাম, বেডা মানুষ বেডির দুঃখ বুঝে না, দাদি বেজার হয় কোন দুঃখে? তোমার ক্ষেত্রে যদি তোমার পূর্বপুরুষ যারা ছিল, মা ছিল বা দাদি ছিল, ওরা যদি বেজার হইতো, আজকে তুমি দাদি হইতে পারতা? দুঃখের বিষয়, আফসোস। আম্মা জান আয়েশা, মনে আছে? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নাকি আপনার কোনো সাহাবীর আছে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা, আসমানে যতগুলো তারকা রয়েছে অতগুলো নাকি আমার সাহাবী ওমরের আছে। ওমরের নাম শুনে আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল। আরে মনে মনে তামান্না করি কি নাম বলে কার? আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নাকি কি ওমরের আছে? দ্বিতীয়বার প্রশ্ন করাতে আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি মিথ্যা দাবিদার কোনো নবী নয়, মিথ্যা কথা বলা আমার শানও নয়, মিথ্যা কিভাবে বলতে হয় আমি জানি না। যাবতীয় গুনাহ থেকে আল্লাহ আমাকে মাসুম বানাইছে। আব্দুল মুত্তালিবের বেটা তুমি, আমি যা বলেছি তার ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ হয় কিনা? এভাবে রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে সাহাবীদের মজলিসে বলতেন, এ সাহাবীরা, তোমরা কি আমাকে চিনো? আমি কে? সাহাবীরা আদবের খাতিরে উত্তর দিতেন, আল্লাহু আলাম, আল্লাহ আপনার ব্যাপারে আমাদের তুলনায় বেশি ভালো জানেন। এই জন্য আল্লাহর নবী বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নাবিয়ুর রহমা, আনা নাবিয়ুর রহমা, আনা মুদ্দাসির, আনা মুজাম্মিল, আনা ইয়াসিন, আনা তাহা, আনা বাশির, আনা নাদির। এ তোমরা আমাকে চিনো, আমি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার পিতা কে? আব্দুল্লাহ। তার পিতা কে? শেষ। আমাদের মুসলমান, আরে মুসলমান, নবীর ভালোবাসায় দেওয়ানা, নবীর নাম শুনলে আঙ্গুলের মাথায় চুমু খায়, চোখে লাগায়, অথচ রসুলের বংশ পরিচয় জানে না। এই ব্যক্তি ময়দানে মাসের দাঁড়িয়ে আল্লাহর নবীকে খুঁজে কোথা থেকে বার করবে? জিলাপি হলে খুব আবেগ আসে, জিলাপি যেই দোয়াতে নাই ওই দোয়ার আবেগ নাই। এই রকম জিলাপি মার্কা মুসলমান হলে রাসূলুল্লাহর শাফায়াত পাওয়া। কথাগুলো কঠিন কঠিন হয়ে যাইতেছে, তাই না? আল্লাহর নবী বলেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশেম, তার পিতা আব্দে মানাব, তার পিতা কুসাই, তার পিতা কিলাব, তার পিতা মুররা, তার পিতা কাআব, তার পিতা লুয়াই, তার পিতা গালিব, তার পিতা ফিহির, তার পিতা মালিক, তার পিতা নদর, তার পিতা কেনানা, তার পিতা হুজাইমা, তার পিতা মুদরিকা, তার পিতা ইলিয়াস, তার পিতা মুদর, তার পিতা নজর, তার পিতা মাআদ, তার পিতা আদনান, তার পিতা উদ, তার পিতা উদুদ, তার পিতা লিসায়ু, তার পিতা হুমিসা, তার পিতা সালমান, তার পিতা নাবিদ, তার পিতা হামাল, তার পিতা মুঈদ, তার পিতা আদনান, তার পিতা উস, তার পিতা বুরু, তার পিতা মুতাসাবিল, তার পিতা আবিল আওয়াম, তার পিতা নাসিল, তার পিতা হিররা, তার পিতা ইয়ালদারুম, তার পিতা বদরান, তার পিতা আলেহ, তার পিতা ফাজিম, তার পিতা মাখুর, তার পিতা মাহি, তার পিতা আসকি, তার পিতা আন, তার পিতা উবাইদ, তার পিতা আল রুজা, তার পিতা হুমরান, তার পিতা ইয়াসিন, তার পিতা হারি, তার পিতা হারি, তার পিতা উরওয়া, আনফা, হাসান,
আফতাদ ঈসা তার পিতা ইহাম মুয়াসিব, নাজিব রুজা সামঈ, আল আল কাইনান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা তারিখ বা আযর, তার পিতা নাহুর, তার পিতা সারুজ, তার পিতা রাও, তার পিতা কালিস, তার পিতা আইবার, তার পিতা সালেহ, তার পিতা আরফাকশাদ, তার পিতা শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা লামখ, তার পিতা মাতুশালক, তার পিতা ইদরিস, তার পিতা ইয়ার, তার পিতা কাইনান, তার পিতা আইনুস, তার পিতা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা পৃথিবীর প্রথম মানব আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুইজা শুইনা রাসূলুল্লাহকে রাসূল মানে, বুইজা শুইনা টুপি মাথায় দিয়েছি, জিলাপির আশায় না, সিন্নির আশায় না, ওই আবেগ নিয়ে রসুলের ভালোবাসা করো, সুন্নতের অনুকরণ করো না। মরলে তুমি মুসলমান না হিন্দু পরিবেশে বোঝা যায় না, এই আবেগ দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে না। রসুলের ভালোবাসা প্রকাশ যদি করতে হয়, জীবনের প্রত্যেকটা কর্মর ক্ষেত্রে রসুলের আদর্শের অনুকরণ করা তোমার জন্য ওয়াজিব। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নেকি কি ওমরের আছে? আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, আমি রহমতুল লিল আলামিন বলতেছি, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নেকি আমার সাহাবী ওমরের আছে। সুবহান। দুইবার কার নাম বলল? আম্মা জান আয়েশা মনের কথা আর গোপন রাখতে পারলেন না, ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, দুইবার আপনি ওমরের নামটা বললেন, তাহলে আমার বাবা আবু বকরের কি কিছুই নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তোমার বাবা আবু বকরের কথা আমি কি বলবো? আবু বকর আমার শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু, বাল্যকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, মক্কার বন্ধু, হিজরতে আমার সাথী, সরগুহার সাথী, মদিনার বন্ধু। আমি আশা করি কবরের জগৎ আলমে বরজখ আমার সাথী হবে, কিয়ামতের দিবসে ময়দানে মাহশরে আমার পাশেই দাঁড়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে আমার পাশে স্থান করে দিবে। তোমার বাবা আবু বকরের তামাম জীবনের হিসাব আমি জানি না, আল্লাহ আমাকে জানায় নাই, তবে তোমাকে আশান্বিত করতে পারি, ওই আমলের কথা বলে হিজরতের সময় 15 থেকে 16 দিন সময় নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছি। পুরা সফরে আল্লাহ কত নেকি দিয়েছে তাও আমি জানি না, তবে তোমাকে ওই 3টা রাতের ইবাদতের কথা বলতে পারি, যেই 3 রজনীতে হিজরতের সময় সর গুহায় আমি রাসূলুল্লাহর পাহারাদারি করেছে। ওই 3 রজনীতে আল্লাহ তাআলা আবু বকরকে যতগুলো নেকি দিয়েছে, ওই নেকিগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওমরের তামাম জীবনের নেকিগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মিশকাতুল মাসাবির মধ্যে রওয়ায়াত এসেছে, এই জন্য মাঝে মাঝেই ওমর আবু বকরের সাথে সাক্ষাতে যেতেন, যা বলতেন, ভাই আবু বকর আসো, তামাম জীবনের আমলের পরিবর্তন করি, অদল বদল করি। কয় কিভাবে? আমি ওমর তামাম জীবনে যত ইবাদত বন্দি করেছি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন সবগুলো তোমাকে মালিক বানায় দেয়, আর তোমার তামাম জীবনের ইবাদত চাই না, ওই সোর গুহার 3 রাতের 1টা রাতের ইবাদতের সওয়াব আমাকে দিয়ে দাও। এভাবে মাঝে মাঝে আবু বকরের কাছে ওমর আরজি পেশ করতেন। আবু বকর কত বিনয়ী, কত বিনম্র, ডাক দিয়ে বলতেন, ভাই ওমর, এই 3 রজনীর আমল ব্যতীত আমি আবু বকরের আর কি আছে?
কারণ এই 3 রজনীর আমলের ক্ষেত্রে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমি যখন রাসূলুল্লাহর ব্যাপারে শঙ্কিত হয়ে গিয়েছিলাম, না জানি কাফেররা রাসূলুল্লাহকে ধরে নিয়ে যায়, আমি থরথর করে কাঁপতেছিলাম। ওই অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আও নবী, আপনি আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেন সে যেন চিন্তিত না হয়। এই গুহার মধ্যে আপনি আর আবু বকর না, ওই গুহার মধ্যে আপনাদের 2 জনের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুফাসসির তারা বলেন আবু বকরের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হচ্ছে মাইয়াতের পাশাপাশি, আর ওমরের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হচ্ছে বাদিয়াতের। কারণ ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো, আমার পরে যদি আল্লাহ তাআলা জমিনে কাউকে নবী বানাইতেন, লাকানা উমর, অবশ্যই আল্লাহ ওমরকে নবী বানাইতেন। এখানে বাদি অর্থাৎ আমার পরে কাউকে যদি আল্লাহ নবী বানাইতেন। এই জন্য মুফাসসিরগণ বলেন আবু বকরের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হচ্ছে মাইয়াতের পাশাপাশি, আর ওমরের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হচ্ছে বাদিয়াতের সামনে পিছনে। তা বলতেছিলাম ওই যে শুরুর হাদিস মনে আছে, আল্লাহর নবী বলেন কেউ শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না, কেউ শুধু আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে না। এখানেও সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু আপনি রাসূলুল্লাহকে আপনার আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবেন না? আল্লাহর নবী উত্তর দেয়, ওয়ালা আনা, শুধু আমল দিয়ে আমি রাসূলুল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত পাবো না। অথচ শুনে রাখো, আল্লাহ আমার শানের ব্যাপারে কোরআনে বহু আয়াত নাজিল করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা আমার পূর্বাপর জীবনের সব ত্রুটিগুলো আগেই অ্যাডভান্স মাফ করে রেখেছেন। আমার আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহ তাআলা আমাকে কত মুহাব্বত করে ভালোবাসেন। আল্লাহ তার তাওহীদের শব্দ বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রিসালাতের শব্দ যেটা বানাইলেন সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ একটাও নক্তাওয়ালা অক্ষর ব্যবহার করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে একটাও নক্তাওয়ালা অক্ষর আল্লাহ দেয় নাই। আরবিতে 2 ধরনের অক্ষর রয়েছে, নক্তাওয়ালা, নক্তা ছাড়া। নক্তাওয়ালা হরফগুলো দুর্বল, নক্তা ছাড়া হরফগুলো সবল। এই জন্য আল্লাহ যেমন শক্তিশালী, নামের জন্য যে শব্দ নিয়েছেন, যে অক্ষর নিয়েছেন সেগুলো শক্তিশালী। লা ইলাহা ইল্লাল্লাহ একটাও নক্তাওয়ালা অক্ষর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটাও নক্তাওয়ালা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। আল্লাহ দিনকে বানাইলেন 12 ঘন্টা, রাতকে বানাইলেন 12 ঘন্টা, দুটা মিলাইলে হয় 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর, দুটা মিলাইলে হয় 24 অক্ষর। বান্দা 24 ঘন্টায় জীবনে যত গুনাহ করে, ইখলাসের সাথে তওবার নিয়তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দেয়, আল্লাহ অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ আমাকে কত মুহাব্বত করেন। আল্লাহ নিজের জন্য যে শব্দটা নির্বাচন করলে সেটা হচ্ছে আল্লাহ। কি? আরো জোরে বলি, আরো জোরে বলি, আরো জোরে বলি। আমার আপনার মালিক কে? আল্লাহ। এই সাহাবীরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতেই তুই ঈমান আনছেন। আজকে মুমিন মুসলমান আল্লাহু আকবার বলে স্লোগান দিবে, এটাও দিতে দেয় না। আল্লাহু আকবার বলে স্লোগান দিবে, এটা তো লজ্জাবোধ করে। আরে মুসলমান, কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে আল্লাহর রহমতের ভিখারি হইবা? কারণ জমিনে তো এই জবানটা আল্লাহর কাজে ব্যয় করো নাই। এই জন্য জমিনে যতদিন তোমার জবান থাকবে, মুখ দিয়ে সর্বপ্রথম নামটা বের হবে কার? আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ আমাকে কত মুহাব্বত করেন। আল্লাহ নিজের সত্তার জন্য যেই নামটা নির্বাচন করলেন সেটা হচ্ছে আল্লাহ।
আমার সত্তার জন্য যে নামটা নির্বাচন করলেন সেটা মুহাম্মদ বা আহমদ। আল্লাহ লিখতে আল্লাহ একটা নক্তাওয়ালা অক্ষর নেয় নাই। আমার জন্য যে নামটা নির্বাচন করলেন মুহাম্মদ বা আহমদ, একটা নক্তাওয়ালা অক্ষর দেয় নাই। আল্লাহ লিখতে আল্লাহ 4টা অক্ষর ব্যবহার করলেন। মুহাম্মদ লিখতে 4টা অক্ষর আল্লাহ দিলেন, আহমদ লিখতে 4টা অক্ষর আল্লাহ দিলেন। আল্লাহ নবী বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন জগতের রব, জগতের পরিধি যত দূর তার রবুবিয়তের পরিধি তত দূর। আমাকে বানাইলেন রহমতুল লিল আলামিন। আলামিন লিখতে একই অক্ষর, এটাই বুঝাইতে চাইলেন আমি রবের রবুবিয়তের পরিধি যত দূর আমার হাবিবের রহমতের পরিধি তত দূর। আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহ নবীকে বানাইলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন। আল্লাহ হলেন খালিকুল মুরসালিন, রসুলকে বানাইলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে দিলেন হুকুমত, আমাকে নিজের হাতে রাখলেন হুকুমত, আমাকে দিলেন খেলাফত। আল্লাহ শব্দটা যাবতীয় শিরিক থেকে মুক্ত রেখেছেন, শব্দের অংশীদারিত্ব থেকে মুক্ত, অর্থের অংশীদারিত্ব থেকে মুক্ত। পৃথিবীর বুকে কত জাতির লোকের বসবাস। কেউ বা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ডাকে কেউ বা ঈশ্বর বলে, কেউ বা ভগবান বলে, কেউ বা গড বলে, কেউ বা প্রভু বলে, কেউ বা বিধি বলে ডাকে। কোনো শব্দ দিয়ে আল্লাহর হক আদায় হয় না। আল্লাহকে আল্লাহ বললেই আল্লাহর হক আদায় হবে। শুধুমাত্র মুসলমানরা তার রবকে ডাকে কি বলে? অন্য শব্দের মধ্যে শিরিকের অংশীদারিত্ব আছে। অক্ষর বাদ দিবেন সাথে সাথে অর্থের পরিবর্তন হয়ে যাবে। অক্ষর যত বাদ দিবেন অর্থ তত পরিবর্তন হতে থাকবে। কিন্তু একটু তাত্ত্বিক আলোচনা করি, খেয়াল করে শুনবেন। আল্লাহ এমন একটা শব্দ, শব্দগত অংশীদারিত্ব থেকে মুক্ত। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার ছেলের নাম আল্লাহ রেখেছে পাওয়া যাবে? তাহলে আল্লাহ শব্দর অংশীদারিত্ব থেকে মুক্ত। এই ধরনের শব্দ পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও নাই। অর্থের অংশীদারিত্ব থেকে মুক্ত। আল্লাহ শব্দ দেখেন যতই ভাঙবেন ততই আল্লাহকে বোঝাবে। পক্ষান্তরে যারা বলে বিধি অথবা প্রভু অথবা বলে স্রষ্টা অথবা বলে ঈশ্বর অথবা গড অথবা ভগবান, যে যেই শব্দেই ডাকুক না কেন অক্ষর বাদ দিবেন সাথে সাথে অর্থের পরিবর্তন। বুঝানোর জন্য বলি, যারা বলে ঈশ্বর, রশ্মি তাল দীর্ঘই তালিবস্যয় বড় ঈশ্বর, ঈশ্বরের দীর্ঘই যদি বাদ দিয়ে দেন থাকে কি শুধু স্বর? স্বর দিয়ে কি ঈশ্বরের অর্থ হয়? হয় না। তাহলে এই দীর্ঘই বাদ দেওয়ার সাথে সাথে অর্থের পরিবর্তন হয়ে গেল। যারা বলে গড, GOD, গড, এই জি শব্দটা যদি বাদ দিয়ে দেই থাকে OD, অড দিয়ে গডের অর্থ হয় না। পক্ষান্তরে যারা বলে ভগবান, ভ শব্দটা যদি বাদ দিয়ে দেয় থাকে গবান, গবান দিয়ে ভগবানের অর্থ হয় না। এভাবে অক্ষর যত বাদ দিবেন অর্থ তত পরিবর্তন হতে থাকবে। পক্ষান্তরে আল্লাহ এমন একটা শব্দ, আপনি যত ভাঙবেন প্রত্যেকটা অক্ষরে আল্লাহর সত্তাকে বুঝাবে। আল্লাহ লিখতে 4টা অক্ষর। কয়টা অক্ষর? এ মুসলমান গলার আওয়াজ ছেড়ে দিব, কয়টা অক্ষর? আল্লাহ লিখতে কয়টা অক্ষর? 4টা অক্ষর। প্রথমটা হচ্ছে আলিফ, দ্বিতীয়টা লাম, তৃতীয়টাও লাম, চতুর্থটা হা। 4 অক্ষর বিশিষ্ট একটা শব্দ আল্লাহ। আল্লাহ বলেন অর্থের অংশীদারিত্ব থেকে আমি মুক্ত। শিরিকের কোনো গন্ধ আমার শব্দের মধ্যে নাই, অর্থের মধ্যে নাই। এবার আসো, অন্য শব্দ দিয়ে যারা ডাকে, শব্দ একটা বাদ দিয়েছি, অর্থের পরিবর্তন হয়েছে। আল্লাহ শব্দের মধ্যে হয় কিনা দেখো। আলিফটা বাদ দিয়ে দিলাম, 4 অক্ষরের প্রথম অক্ষর বাদ, আলিফ বাদ আছে কয় অক্ষর? 3 অক্ষর। 3 অক্ষর দিয়ে কি হয়? লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলো কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আল্লাহ। কেমন আল্লাহ? অন্তরে যা গোপন করো, যা প্রকাশ করো সব আমি জানি। কে জানে? আরো জোরে বলে। তাহলে 3 অক্ষর, একটা অক্ষর বাদ দিলাম, 3 অক্ষরে আল্লাহকেই বুঝাইলো। এবার 3 অক্ষরের প্রথম অক্ষরটাও বাদ দিয়ে দিলাম, আছে কয় অক্ষর? আরো জোরে বলে কয় অক্ষর?
কয় এখন কি অর্থের পরিবর্তন ঘটছে কিনা? বলে কয় না না, 2 অক্ষর দিয়ে শব্দটা কি হলো? কয় লাহু। লাহু দিয়ে কি? কয় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহকে কয় ইউহয়ি ওয়া ইউমীত, যিনি তোমাকে জীবন দেন, যিনি তোমাকে মৃত্যু দেন। হায়াত মৌতের মালিক কে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাধর। এবার 2 অক্ষর দিয়ে লাহু হলো। লাহুর লামটাও বাদ দিয়ে দিলাম, আছে কয় অক্ষর? 1 অক্ষর দিয়ে কোনো অর্থ হয় কিনা? ক খ গ এর কোনো অর্থ আছে কিনা? আলিফ বা তা সা শুধু বিচ্ছিন্ন করে কোনো অর্থ হয় না। আল্লাহ শব্দের মধ্যে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো বিচ্ছিন্ন নয়, প্রত্যেকটাই আল্লাহর সত্তাকে বুঝাবে। শুধু আছে কি হু, শুধু আছে কি হু, হা উল্টা পেশ হু। হু দিয়ে কোনো অর্থ হয়? বল হা। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এই রবকে আমরা রব বলি, এই মালিককে আমরা আল্লাহ বলি। মন খুলে একটু ডাক দিতে আল্লাহ। হার্ট যাদের দুর্বল, বেশি বেশি করে আল্লাহ আল্লাহর জিকির করবেন। কসম আল্লাহ, হার্টের যে ব্লক আছে ব্লকের ফ্লক উন্মোচন হয়ে যাবে, ব্লকের দরজাগুলো খুলে যাবে, হার্ট 100 ভালো হবে। মূল সমস্যা এই কলিজার মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই। পীরের নামে জিকির আছে, বাবার নামে জিকির আছে, নেতা নেত্রীর নামে জিকির চলে, আলোচনা চলে। সারা দিনে 24 ঘন্টা তার মালিক আল্লাহকে একবারও ডাকে না। আল্লাহ ঠাডা দিবে না, গজব দিবে না, দিবে কি? কোন সময় ডাকি? যখন ব্লক পড়ে গেছে, বাঁচার আর সময় নেই, টাকা নেয়। ডাক্তার বলে 8 থেকে 10 লাখ, কারণ 4টা ব্লক আছে, 10 লাখ লাগবে। ওই সময় আল্লাহ তুমি স্যার আমার আর কেউ নেই। এর আগে কার পিছে দৌড়াইছেন? ব্লক দেয় কে? আবার সুস্থ করে কে? হায়াত থাকতে সুস্থ অবস্থায় কাকে ডাকবেন বেশি? আল্লাহ। দেখেন পৃথিবীর বুকে 700 কোটির উপরে মানুষ আছে। আমার কথা কি বুঝেন কিনা আপনারা? তাহলে হা না বলবেন। আপনাদের গলার আওয়াজ থেকে চিল্লাইতেছে আমি বেশি। 2 দিকের থেকে একতরফা প্রেম হয় না। 2 জনে যদি প্রেম করে, 2 দিক থেকে সমান প্রেম থাকে, তাহলে ওই প্রেমে ভেজাল হয় না। কিন্তু একতরফা প্রেম হলে পিটান খাওয়া ছাড়া কোনো গতি থাকে? যুবকরা তো এটা ভালোই বুঝো। তাহলে আমার লাগে একটু তাল দিও। পৃথিবীর বুকে 750 কোটির উপরে মানুষ, সবাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। শুধু যারা মুসলিম বলে নিজেকে পরিচয় দেয়, তারা তার রবকে কি বলে ডাকে? আরো জোরে বলে কি বলে ডাকে? আল্লাহ। একটা উপমা দেয় তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। যদি আমরা ভাষা বুঝার জন্য বলি তাহলে সংখ্যালঘু কারা? হিন্দু ভাইয়েরা। মুসলমানদের তুলনায় তাদের সংখ্যা কম, এই জন্য তারা সংখ্যালঘু। পার্শ্ববর্তী রাষ্ট্র দাদা বাবুর দেশ ভারত, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কারণ ওখানে হিন্দুদের সংখ্যা বেশি। পাশে আরেকটা রাষ্ট্র আছে হিমালয়ের কন্যা নেপাল, পুরাটাই হিন্দু অধ্যুষিত। ভারতে আছে প্রায় 100 কোটির উপরে হিন্দু আছে। জাতিগত তারা সবাই হিন্দু। নেপালও আছে হিন্দু, সবাই জাতে হিন্দু, কিন্তু সবাই একটাকে বড় খোদা মানে। হুজুর কিভাবে বললেন? আমি জেনে বুঝে দায়িত্ব নিয়ে কথাটা বলতে। ভারতে অনেকগুলো অঙ্গরাজ্য আছে। মহারাষ্ট্রে যেমন ভারতে দিল্লি, আসাম, মেঘালয় অনেকগুলো অঙ্গরাজ্য আছে। বিভিন্ন অঙ্গরাজ্যের হিন্দুরা বিভিন্ন জনকে বড় খোদা বলে, একটাকে বড় খোদা বলে না। যেমন ভারতের মহারাষ্ট্রের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি, তারা উত্তর দিবে গণেশ। ওই যে শুরুওয়ালাটা। মহারাষ্ট্রের হিন্দুদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিবে গণেশ।
একই প্রশ্ন যদি আপনি দিল্লির হিন্দুদেরকে করেন, তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? তারা বলবে রাম, জাতিগত কিন্তু হিন্দু। একই প্রশ্ন যদি আপনি মোদিজির এলাকা গুজরাটের হিন্দুদেরকে বলেন, তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? গুজরাটের হিন্দুরা উত্তর দিবে শঙ্কর। কৃষ্ণা, তারা উত্তর দিবে কৃষ্ণা। একই প্রশ্ন যদি আপনি বিহারের হিন্দুদেরকে করেন, তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? তারা দিবে শঙ্কর, উত্তর দিবে শঙ্কর। একই প্রশ্ন যদি আপনি পশ্চিম ভারতের হিন্দুদেরকে করেন, তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? তারা উত্তর দিবে কার্তিক বালাজি। একই প্রশ্ন যদি আপনি নেপালের হিন্দুদেরকে করেন, তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? নেপালের হিন্দুরা উত্তর দিবে পশুপাতি। একই প্রশ্ন যদি আপনি বাংলার হিন্দুদেরকে করেন, তোমাদের সবচেয়ে বড় ভগবানের নাম কি? তারা উত্তর দিবে দুর্গা দেবী। যাতে সবাই হিন্দু একটাকে বড় রব বলে স্বীকার করে না, পক্ষান্তরে পৃথিবীর বুকে 250 কোটি মুসলমান, বাংলার মুসলমানকে যদি প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি, ভারতের মুসলমানকে প্রশ্ন করলে জবাব দিবে কি? আমেরিকার মুসলমানকে প্রশ্ন করলে জবাব হবে কি? ওই নিউজিল্যান্ডের মুসলমানকে যদি প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি, পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে যদি প্রশ্ন করা হয় তোমার রবের নাম কি, জবাব হবে কি? আল্লাহ। এই নামটা কলিজার মধ্যে বসাইতে হবে। এই নামটা এখন যেমন মুখ দিয়ে বের হচ্ছে, মৌতের সময় যদি এটা বের হতে পারে আপনার জীবন সফল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন এ বান্দা, জমিনের মধ্যে যারা আমাকে রব বলে পরিচয় দিবে, গর্ব করে, দম্ভ করে, অহংকার করে, অন্য জাতির উপরে গৌরব করে বলবে আমার রব কে? আরো জোরে বলে কে? আল্লাহ বলে তুমি তো আল্লাহ বলে আমাকে ডাক দিলা, আমি সাথে সাথে ডাক দে আবদি, ও আমার বান্দা, ও আমার বান্দা কি চাও? কোরআন আসছে উদউনি, তোমরা যদি আমাকে ডাকো, তোমরা যখনই আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ অনেক সময় বেশি ডাকলে বিরক্ত হয়ে যায়। ছেলে শুধু বারবার বাবাকে ডাকে, একবার দুইবার জবাব দেওয়ার পর বাবা তৃতীয়বার বিরক্ত হয়ে ধমক লাগায়। আল্লাহ বলে না না না, বান্দা আমাকে দিনে রাতে 24 ঘন্টা যতবার ডাকে আমার বিরক্তি হয় না। প্রত্যেকটা ডাকের জবাবে আমি বলি আবদি, ও আমার বান্দা তুমি কি চাও? ও আমার বান্দা তুমি কি চাও? আমি আল্লাহ হাজির। এক বর্ণনা এসেছে, ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাবে এসেছে, খুতবাতে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেন, এক মুশরিক মূর্তি পূজা করেন, তার বিশ্বাস তার মূর্তি তাকে খাওয়ায়, তার মূর্তি তাকে ক্ষেত খামারে বরকত দেয়, তার মূর্তি তাকে পরিবেশে শান্তি আনে। আমাদের সমাজে নামে মুসলমান কিছু লোকের এই চিন্তা চেতনা আছে কিনা, যার কারণে দেখা যায় পূজার সময় মন্দিরে যায় হাজির, সেখানে যায় চায়। কোনো মুমিন এই কাজ করতে পারে না। এই চিন্তা যদি তার মাথায় আসে মূর্তি আমাকে খাওয়ায় পরায়, তাহলে আর সে মুমিন নয়, সে মুশরিক হয়ে যায়। খবরদার এ মুমিন, মৃদু মৃদু ইমানের বাতিটা নিয়ে যদি তুমি জমিন থেকে বিদায় হতে পারো, গুনার জন্য হয়তো বা শাস্তি আল্লাহ তোমাকে দিতেও পারে, আবার ইচ্ছা করলে তিনি মাফও করে দিতে পারেন, তা তুমি জান্নাতি হয়ে যাবা। কিন্তু ইমানের ওই বাতিটা যদি শিরিক দিয়ে নষ্ট করে ফেলো, আল্লাহ কোনো মুশরিকের জন্য জান্নাতের ওয়াদা করে নাই, বরং আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় জমিনের মধ্যে যারা শিরিক করবে আল্লাহ তাদের জন্য চিরতরে জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, চিরতরে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন, কোরআনে ওয়াদা করেছেন। অতএব মুমিন কখনো শিরিকের মধ্যে যাওয়া যাবে না, শিরিকমূলক কোনো কাজের সঙ্গ দেওয়া যাবে না। ওই মুশরিক রাতের বেলা পেটের ব্যথা শুরু হয়ে গেল, চিকিৎসার মতো কোনো আসবাবপত্র তার সাথে ছিল না,
চিন্তা করলো আমি যাকে রব বলে ডাকি সেই তো আমাকে ভালো করে, দেখি সে তাকে ডাকলে আমার পেটের ব্যথা ভালো হয় কিনা। রাতের বেলা মূর্তিকে সামনে নিয়া এবার তার নাম জপতেছে, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু, হে আমার মূর্তি, হে আমার মূর্তি, আমাকে ভালো করো। কিন্তু মূর্তির তো কোনো ক্ষমতা নাই, কারণ ওটা মাটির তৈরি। আল্লাহকে যে ডাকবে আল্লাহ তার ডাকে জবাব দিবে, কোরআনে ওয়াদা আছে। কিন্তু সে তো ডাকতেছে ইয়া সালামু। রাত্র গভীর হচ্ছে, ঠান্ডা পড়তেছে, ব্যথা বাড়তেছে, ব্যথা কমে না আরো বাড়ে। সারা রাত ব্যাপী ডাকলো, রাত্র গভীর হয়ে গেল, সকাল সকাল ভাব, শরীর ক্লান্তি, ব্যথাও বেড়ে গিয়েছে, চোখে ঘুম ঘুম ভাব। তন্দ্রাচ্ছলে একবার এই ব্যক্তির মুখ দিয়ে বের হয়ে গেল ইয়া সমাদু। আল্লাহু আকবার। ইয়া সমাদু। তন্দ্রাচ্ছলে অনিচ্ছায় ভুলে বলে ফেললেন কি? আরো জোরে বলে কি? সমাদ আল্লাহ তাআলার নাম। কি নাম? আল্লাহ তাআলার সিফাতি নাম আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহকে বেনিয়াজ মুখাপেক্ষী, কারোর ধারধারে তিনি না। দুনিয়ার সব মাখলুক তার মুখাপেক্ষী, তার কাছে চায়। আল্লাহুস সামাদ, সামাদ শব্দটা মুশরিকের মুখ দিয়ে বের হয়ে গেল, সাথে সাথে আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আবদি, হে বান্দা আমি হাজির। ফেরেশতারা প্রশ্ন করে বললেন আল্লাহ, একজন মুশরিক লোক সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত প্রত্যেকটা বাক্য শিরকপূর্ণ বলেছে, ইয়া সনামু, হে আমার মূর্তি, হে আমার মূর্তি, প্রত্যেকটা কথাই শিরকের বাক্য উচ্চারণ করেছে। তন্দ্রাচ্ছলে বেখেয়ালে মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সমাদু। সাথে সাথে তুমি বান্দার ডাকের জবাব দিয়ে দিলা। এর রহস্য কি আমরা বুঝলাম না? আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত ইয়া সনামু বলে ডেকেছে, মূর্তি কি জবাব দিয়েছে? বলে না না না। কিন্তু একটা বার যখন বেখেয়ালে ইয়া সমাদু বলে ফেলেছে, এখন আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দেই, তাহলে মূর্তির সাথে আমার সাথে কোনো পার্থক্য রইল না। বান্দা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বেখেয়ালে হোক, জবান দিয়ে যখনই আমার নামটা বের হয়, আমি রহমানুর রহিম নামের বদৌলতে বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, তার যাবতীয় ভুলগুলো মাফ করে দেই, আমি সমস্ত গুসাগুলো আমার মিটে যায়, বান্দার ডাকে আমি জবাব দিয়ে দেই। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জমিনে থেকে বলবে আমাদের রব কে, আরো জোরে বলে কে। এরপরে আল্লাহ বলে শুধু আল্লাহ আল্লাহ বললেই হবে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দের নাম উচ্চারণ করতে যায় লজ্জাবোধ করে, বলে না না সুম্মাস্তাকামু, শেষ নিঃশ্বাস পর্যন্ত এ কথারই স্বীকৃতি দিবে। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মাকলুকরা, শুনে রাখো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমার অন্য কোনো রব নাই, অন্য কোনো ইলা নাই, অন্য কোনো মাহবুদ নাই, আমার একমাত্র রব, একমাত্র ইলা, একমাত্র বিধানদাতা আমার আল্লাহ। এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ বলেন আমার এই বান্দার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন বান্দা চিন্তিত হয়ে পড়ে, ও জানে এক পথ তাকে পাড়ি দিতে হবে। কবরের জগতে আল্লাহ তার সাথে কি আচরণ করবে? মৌতের সময় তার রূহটা যখন দেহ থেকে বের হবে, মালাকুল মৌত তাকে কষ্ট দিয়ে বের করবে না আসানের সাথে বের করবে? হাসরের ময়দানে যখন দাঁড়াবে, জান্নাতের মালিক সে হতে পারবে কিনা? আরশ আজিমের ছায়া স্থান পাবে কিনা? ডান হাতে আমল নামা পাবে কিনা? কমুকুল সিরাত পার হতে পারবে কিনা? নেকের পাল্লা ভারী হবে কিনা? বিভিন্ন দুশ্চিন্তা বান্দার উপর ভর করে, কারণ পরকালের বিষয় বান্দার ধারণা নাই। ওই সময় আল্লাহ আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা এসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, এ বান্দা ভয় করিও না, ভয় করিও না, ভয়ের কোনো কারণ নাই। কবরের জগতে তোমার ছেলে মেয়ে কেউ সাথী হবে না,
তোমার সহায় সম্পত্তি কেউ সাথে যাবে না। প্রিয়তমা স্ত্রীও কানতে কানতে কবরের পাশ থেকে ফিরে যাবে, মাটির নিচে তোমাকে চাপা দিবে, কেউ আপন হবে না। আল্লাহ তাখাফু, এ বান্দা তুমি ভয় করিও না, ভয়ের কোনো না কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ কবরের জগতে তোমার প্রতি দয়া করবে, হাসরের ময়দানে তোমার প্রতি দয়া করবে, পুলসিরাত তোমাকে বিদ্যুৎ গতিতে পার করাবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দেবে। অগণিত রহমতের ফেরেশতা নামাজ। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত সাদ ইবনে মুআযের যেদিন ইন্তেকাল হয়ে গেল, জিবরাইল আসলেন, আল্লাহ নবীকে সালাম জানায় বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে কারোর ইন্তেকাল হয়েছে কিনা? নবী বলেন, আমি তো গায়েব জানি না, কিভাবে বলবো? ও জিবরাইল, কেন, কিভাবে তুমি বুঝলা কারোর ইন্তেকাল হয়েছে? কগে, ইয়া নবী আল্লাহ, জমিনের মধ্যে যখন কোনো নেককার লোকের ইন্তেকাল হয়, তার শোকে, তার বিরহে আসমান কাঁদে, জমিন কাঁদে, সব মাখলুক কাঁদে। পক্ষান্তরে কোন জালেম স্বৈরাচারীর যখন ইন্তেকাল হয়, জমিন কাঁদে না, জমিন খুশি হয়, মাখলুক পরিত্রাণ পায়। কুরআন প্রমাণ করে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যে আসমান সমূহ জমিন তার শোকে কাঁদে না জালেমের ইন্তেকাল হলে। কিন্তু কোন নেককার লোকের যখন ইন্তেকাল হয়, তার শোকে আসমান কাঁদে, জমিন কাঁদে। ওগো আল্লাহর নবী, আপনার ওই উম্মতের বিরহে আসমান কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদের মধ্যে সাদ অসুস্থ, যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে অসুস্থ হয়ে আছে, তার ইন্তেকাল হয়েছে কিনা আমি জানি না। জিবরাইল বললেন, যখন যে কারোর ইন্তেকাল হয়েছে কিনা, এবার রাসূলুল্লাহ সাহাবীদেরকে পাঠাইলেন, দুইজন সাহাবীকে, যাও সাদের বাড়িতে যাইয়া দেখো সাদ বেঁচে আছে না ইন্তেকাল হয়ে। সাদের বাড়ি থেকে খবর নিয়ে এসে বলেন, ইয়া নবী আল্লাহ, কিছু সময় আগে আপনার সাহাবী সাদের ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী শোনার সাথে সাথে মজলিস থেকে দাঁড়াইয়া এত দ্রুত গতিতে হাঁটতে লাগলেন, সাহাবীরা পিছ পিছ হাঁটতে যায়, কারোর জুতার ফিতা ছিঁড়ে গেল, কারোর কাদের চাদরগুলো পড়ে গেল। সাহাবীরা তাজ্জব হয়ে গেলেন, আল্লাহর নবী এত দ্রুত গতিতে কখনো তো হাঁটেন নাই। পিছ পিছ দৌড়া সাহাবীরা গেলেন, রাসূলুল্লাহ সাদের বাড়িতে গেলেন। সাদের বাড়িতে যাইয়া দরজা খুলে ভিতরের দিকে ঢুকলেন। এবার সাহাবীরা লক্ষ্য করলেন, আল্লাহর নবী এত সময় হাঁটছিলেন পায়ের তালুর উপরে ভর দিয়ে, এখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, ঘরে ঢুকতেছেন। সাহাবীরা তাজ্জব হয়ে গেল, কোনো প্রশ্ন করলেন না। রাসূলুল্লাহ ভিতরে ঢুকে চাদর সরাইলেন, কপালে চুমু খাইলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, ঘোষণা দিয়ে দিলেন, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কবর খনন করো, দাফনের ব্যবস্থা করো। সব তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহর ইমামতিতে জানাজা আদায় হলো। এবার রাসূলুল্লাহ বললেন, তাড়াতাড়ি তাকে কবরের দিকে নিয়ে যাও। খাটিয়ার সাথে, লাশের সাথে রাসূলুল্লাহ কবরের দিকে রওনা করলেন। গোরস্থানে যে আল্লাহর নবী আগের মতো আবার পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। জানাজা যখন শেষ হয়ে গেল, জনৈক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, একটা আজীব দৃশ্য দেখেছি, যা ইতিপূর্বে আর কখনো দেখি নাই। সাদের ঘরে যখন ঢুকেছেন, তখনও আপনি পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হেঁটেছেন, কবরস্থানে যখন হেঁটেছেন তখনও পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়েছেন। সাদের ইন্তেকালের কথা শুনে আপনি এত দ্রুত গতিতে কেন হাঁটছেন? ইতিপূর্বে কত সাহাবীর ইন্তেকাল হয়েছে, কারোর মৃত্যুর খবর শুনে এত দ্রুত গতিতে হাঁটেন নাই, কারণ কি ছিল? আল্লাহর নবী বলে, যখন তোমরা আমাকে জানাইলা সাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, জিবরাইল বলেছে আসমান তার বিরহে কাঁদে, জমিন তার বিরহে কাঁদে, উপরের ফেরেশতারা তার শোকে কাঁদতেছে। আমরা যদি সাদের কাফন দাপনে যদি একটু অবহেলা করতাম, একটু বেখেয়াল হয়ে যেতাম, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতারা সাদের লাশকে ঊর্ধ্ব আকাশে তুলে নিয়ে যেতেন, আমরা দাফন থেকে বঞ্চিত হয়ে যেতাম। এই জন্য আমরা দ্রুত গতিতে এসেছি, যাতে করে এখানে আমাদের কোনো কমতি না থাকে। এরপরে তোমরা দেখেছো আমি পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে
কেটেছি। আমি ঘরে ঢুকে দেখেছি আল্লাহ এত ফেরেশতা জমিনের মধ্যে নামায় দিয়েছেন, সাদের ঘর পুরাটা ফেরেশতার দল দিয়ে ভরপুর, এত গায়ে গায়ে মিশে পাতায় পাতায় মিশে দাঁড়িয়েছেন। আমি রাসূলুল্লাহ পুরা পা ফেলে জমিনের উপরে হাঁটার জায়গা পাচ্ছিলাম না, এই জন্য তাদের সম্মানার্থে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলাম। একই অবস্থা যখন গোরস্থানে নিয়ে গিয়েছিলাম, ওই সময় আল্লাহ আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতা নাজিল করেছেন। এটাই আল্লাহ কোরআনে প্রমাণ করেন, রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জমিনের মধ্যে যারা সর্ব অবস্থায় যত নিপীড়ন আসুক, যত কষ্ট আসুক, একমাত্র বলবে আমাদের রবকে আল্লাহ। ওই কথার উপর মৌত পর্যন্ত অবিচল থাকবে, মৃত্যুর সময় জবান দিয়ে এই কথাটাই বের হবে, অন্য কোনো নাম বের হবে না। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার এই নেককার বান্দাকে সম্মান জানানোর জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, পরকালের ভয় থেকে দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা আমি আল্লাহ নামায় দেব। মরা লাগবে? মরবেন না কারা? ওরা হাত উঠান। মাশাআল্লাহ, এই সবাই তালে ঠিক আছে। কিন্তু এখন যদি প্রশ্ন করে আজকে এশার নামাজ পড়ছেন কয়জন, তাহলে হুজুর বালা না, হুজুর মিডা মিডা ওয়াজ করবেন, কিচ্ছা কাহিনী করবেন, মলম লাগানো ওয়াজ করবেন, এইসব কথা কনকা। মরা লাগবে? লাগবে, সবাই মরতে হবে। এখন মৃত্যুর সময় যন্ত্রণা থেকে মুক্ত হতে চান কি চান না? এমন মৃত্যু হোক যেন কোনো কষ্ট না হয়, এই মৌতটা সবাই চায়। কিন্তু সবাই তো ঠিক যে মরা লাগবে, বিশ্বাস হয়? পৃথিবীতে কত শ্রেণীর লোক আছে। কিছু লোক তো ধর্মকর্ম কিচ্ছুই মানে না, বলে গডলেস, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ বলেন। কোরআন মানে না, আল্লাহ মানে না, কিচ্ছু মানে না, কিন্তু মৃত্যুকে অস্বীকার। ওর কানে কানে যায় যদি বলে তোমার মরা লাগবে, এইটা তো অস্বীকার করার সুরত নাই। তোমার আব্বা কয়, আব্বা মারা গেছে। আম্মা কয় নাই, তাহলে তুমি মরবা? মরবো। কিন্তু যদি বলে পৃথিবী সৃষ্টি করছেন, কেউ না, প্রাকৃতিক সৃষ্টি এমনি এমনি হয়ে গেছে। তাহলে মৃত্যুকে কেউ অস্বীকার করেন। আমরা চাই, আমরা যেহেতু মরণশীল, আমাদের মরতে হবে, তাহলে আমাদের মৌতটা যেন এত আসানির সাথে হয়। বাচ্চা যেমন দুধের বাচ্চা মায়ের কোলে মুখে স্তন নিয়ে দুধ টানতে টানতে আরামে ঘুমায় পড়ে, আমার আপনার মৃত্যুর জন্য আল্লাহর রহমতের কোলে এমনভাবে হয়ে যায় যে আমিও রহমতের কোলে ঘুমিয়ে পড়ব, ঘুমের মধ্যে অটোমেটিক আমার নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসটা বের হয়ে আল্লাহর কুদরতে হাতে জমা হয়ে যাবে। আমরা এটা চাই কিনা? চাইতে হলে শুধু চাইলেই হবে না, কাজও করতে হবে। আমরা তো খালি চাই, কিন্তু কাজের কোনো ইয়ে নেই। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। ওই যে আমি একদিন আমার, যেহেতু আমি ঢাকা শিক্ষা বোর্ডে আছি, তা আমার কোয়ার্টার মিরপুর 1-এ, তো কোয়ার্টারের সামনে দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। হ্যাঁ, একটা ওই যে দিবসগুলোতে শোডাউন হয়, তাই বহু লোক গেঞ্জি গায়ে, সাদা গেঞ্জি, পিছনে সিল লাগানো, মাদক মুক্ত বাংলাদেশ গড়ব। আমি গেটের সামনে দাঁড়ানো, দুপুর 12টা-1টা বাজে, টাটকা রোদ। হঠাৎ করে দিয়ে দুই ব্যক্তি ওই গেঞ্জি গায়ে দৌড়ে আসে, পাশে 4 দোকান, এখান থেকে একটা সিগারেট নিল, ধরা টানতে, তার পিছনে লেখা কি? মাদক মুক্ত বাংলাদেশ। তাহলে কথার সাথে কাজের মিল আছে। এই সাইনবোর্ড লো সারাদিন বাংলাদেশে ঘুরলে মাদক মুক্ত হবে? দুম এখন তো ওই যে একজনে জিজ্ঞেস, হুজুর সব জিনিস খাওয়ার দোয়া আছে, সিগারেট খাওয়ার দোয়া কি? আমি তো বিপদে পড়ে গেলাম, ইমাম সাহেব মানুষ, এখন কি করে? আমি তো সিগারেট খাওয়ার দোয়া তো প্যাকেটের গায়েই লেখা। ধূমপান স্বাস্থ্যের জন্য আগে ছিল ক্ষতিকর, এখন লেখে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হৃদরোগের কারণ। এগুলো হচ্ছে বিড়ি খাওয়ার দোয়া, প্যাকেটের উপরে যেটা লেখা আছে ওইটা পাঠ করে খাইলে আর ক্যান্সার হবে না। ভাবতে এরকমই না, প্যাকেটের উপরে লেখা আছে এটা আপনার জীবনের জন্য ক্ষতিকর, ফুসফুসির ক্যান্সারের কারণ, হৃদরোগের কারণ। এরপরও বান্দা টানে, বোঝা যায় এই বান্দার সাথে আর প্রাণীর সাথে কোনো পার্থক্য। কোরআনে আয়াত নাযিল হয়েছে, তাফসীর পড়েছি, বুঝি নাই তখন যখন ছাত্র ছিলাম। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ মানুষকে বললেন কাররামনা বানি আদম,
শ্রেষ্ঠত্ব দিয়ে, মর্যাদা দিয়ে, সর্বোচ্চ মর্যাদার আসন দিয়ে তাকে সৃষ্টি করেছি। আবার ওকে আল্লাহ রাগ হয়ে বললেন এটা জানোয়ার থেকেও খারাপ। তো ভালো জিনিস খারাপ হয় কেমনে? গোল্ড তো গোল্ড, গোল্ডে যত ভাঙ্গের যেভাবেই পুরান, স্বর্ণ স্বর্ণই থাকবে, স্বর্ণ তার তামা হবে না। কিন্তু আল্লাহ বললেন এটা স্বর্ণ, কিন্তু যখন সেটা নৈতিকতা নষ্ট হয়ে যায় ওটা জানোয়ার থেকেও খারাপ হয়ে যায়। কিভাবে? এখন বুঝার সারি ইনসান, কিছু কিছু যুবক তো ফ্যাশনেবল এত বেশি, এক হাতে সিগারেট, আরেক হাতে চা, আরেক হাতে দেখা যায় ব্রাশ। আমার নিজের চোখে দেখা, চাও খায় সিগারেটও খায়, ছিদ্র যদি আরেকটা থাকতো তৃতীয় ছিদ্র দিয়ে আরেকটা ছিদ্র ঢুকাইতো। এটা কি মানুষের স্বভাব? পান খাইতেছে, চা খাইতেছে, সিগারেটও খাইতেছে, আজীব ইনসান। এবার বুঝে আসছে আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা মানুষ না, মানুষ থেকে জানোয়ার থেকেও বেশি খারাপ। যে তবিয়ত গুলো অন্য মাখলুকের হবে না, ইনসান নামক নিকৃষ্ট মাখলুক গুলো এই তবিয়ত গ্রহণ করবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আমিন। তাহলে আমরা যদি জান্নাতি মৌত চাই, আমাদের মৌতটা আরামে হোক, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। একটা আমল, অনেক কাজ, মূলত আল্লাহর গোলামি। এই গোলামির মধ্যে সর্বপ্রথম যে কাজটা আমাকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে উৎকৃষ্ট ইবাদত, উৎকৃষ্ট গোলামি হচ্ছে আস-সালাত। মৌতের আগে, রাসূলুল্লাহর ইন্তেকালের আগে দুইটা কথা বলে গিয়েছেন উম্মতকে লক্ষ্য করে, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এ উম্মত, নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। তোমার অধীনস্থ চাকর বাকর নৌকো যারা রয়েছে তাদের কর্মের প্রতি, তাদের দায়িত্বের প্রতি তোমরা যত্নবান হও। এই দুইটা বলেছেন। তো ইবাদতের মধ্যে উৎকৃষ্ট ইবাদত সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে আমলের, সেটা কি আমরা সবাই জানি। কিন্তু এখনই ওই যে বললাম, যদি বলি এশার নামাজ কয়জন পড়ছেন, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহর নবী বলে, উম্মত, আমার উম্মতের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কয় ওয়াক্ত? আরো জোরে বলি, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত যদি এর থেকে কম করে হবে না। আবার কেউ যদি আবেগ নিয়ে 6 ওয়াক্ত পরে হবে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। হেফাজত কি কয়? যথা সময় যথা নিয়মে আদায় করবে। আল্লাহর নবী বলেন, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ তাআলাও তাকে খুশি হইয়া 5টা নিয়ামত দিবেন, 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5 ওয়াক্ত নামাজের পুরস্কার কয়টা? 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন। নামাজি বান্দা বান্দি, দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত তার সামনে যখন হাজির হয়ে যাবে, কাফের মুশরিকের রূহ যখন বের করে, অনেক কষ্ট দিয়ে বের করে, চিরে চিরে টেনে টেনে হুক লাগায়, জাহান্নামের আংটা লাগায় টেনে টেনে বের করা হয়। মৃত্যুর মুখে পতিত ব্যক্তি কষ্টটা অনুভব করতে পারে, পাশে দাঁড়িয়ে ছেলে মেয়ে কেউ বুঝে না। এই জন্য অনেক সময় দেখি আমরা বলি ছেলের কাছ থেকে যে মৃত্যুর, তোমার বাবার মৃত্যুর কিভাবে হলো? হঠাৎ করে গুরন্দে পড়ে গেল, চোখটা বড় বড় হয়ে গিয়েছে, ডানে বামে তাকায় আর বুকের দিকে ইশারা করে বলে, কেমন জানি বুকে কে যেন চাপ দিয়ে ধরেছে, চিৎকার করে, বিকট আওয়াজ করে, বড় বড় চোখ করে, এগুলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যেই বান্দা বান্দি করবে, আমার উম্মতের যেই উম্মতগুলো করবে, আল্লাহ তাআলা প্রথম পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ তাআলা তার থেকে মৃত্যুর যন্ত্রণা দূর করে দেবেন। মৌতের সময় তার কোনো যন্ত্রণা হবে না। পক্ষান্তরে সে যদি বেনামাজি হয়, মুশরিক হয়, আল্লাহর নবী বলে মৌতের সময় এত কষ্ট হয়, দুনিয়ার মানুষ সেটা বুঝতে পারে না। মৌতের পথের যাত্রী একমাত্র অনুধাবন করে। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, একটু উপমা দিয়ে বুঝান যে কত কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, জগৎ ভিন্ন, কিভাবে তোমাদেরকে বুঝাবো? তারপরও তোমাদেরকে বলি, বুঝে নাও। একটা জীবন্ত ভেড়া বকরিকে জবাই না করে পিছনের পাটাও গাছের সাথে ঝুলাইয়া দাও, জীবন্ত অবস্থায় উল্টা দিক থেকে চামড়া টেনে টেনে চুললে ওই ভেড়া বকরির যতটা না কষ্ট হয়,
হয় একটা বেনমাজির রূহকে যখন মালাকুল মউত টেনে টেনে বের করে তার থেকে কোটি কোটি গুণে বেশি কষ্ট হয়। অতএব উম্মত ওই কষ্ট থেকে যদি বাঁচতে চাও আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ কখনো ইচ্ছা করে ছেড়ে দিও না, কাজা করবা না, যথাসময় আদায় করবা। আল্লাহ তাআলা মউতের সময় তোমাকে কষ্ট দিবে না। তোমার মউতটা কেমন হবে? হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বলেন মহিলারা রুটি বানানোর জন্য আটার খামিরা গোলায়, অনেক সময় অজান্তে মাথার চুল ভিতরে ঢুকে পড়ে। চুল দেখলে মহিলা চুলের মাথা ধরে যখন টান দেয় আটার খামিরা থেকে এত সূক্ষ্মভাবে বের হয়ে আসে খামিরাও বলতে পারে না তার থেকে কি বের হয়ে গেল। ঠিক নামাজি বান্দা বান্দির রূহ যখন মালাকুল মউত বের করতে আসবে দেহ পিঞ্জির থেকে এত সূক্ষ্মভাবে বের হয়ে আসবে ওই ব্যক্তি বলতে পারবে না দেহ থেকে কি বের হয়ে গিয়েছে। তো 1 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির কি? মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার ওয়া আযাবাল কবর, মউতের পরবর্তী ঘাট তোমাকে জমিনের উপরে কেউ রেখে দিবে না, তোমাকে দাফন করবে জমিনের নিচে, তোমাকে মাটি চাপা দিবে, যেটাকে কবর বলা হয়। আল্লাহ নবী বলেন ওয়া আযাবাল কবর, কবরে লাশ রাখার পরে কবরের বিধান অনুযায়ী আল্লাহ মাটির মধ্যে একটা বিধান দিয়েছেন, মাটি লাশকে চাপা দেওয়ার জন্য 2 দিক থেকে কবর শঙ্কিত হয়ে আসে। যদি লোকটা নেককার হয়, নামাজি বান্দা বান্দি হয়, কবর 2 দিক থেকে চাপতে 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 যখন গায়ের সাথে লেগে যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে মাটি এই দিনের শাস্তির ভয়ে, এই চাপের ভয়ে বান্দা নামাজ পড়েছে, সিজদা করেছে, খবরদার আমার নির্দেশ ছিল তাকে চাপ দেওয়া, তার গায়ে যেহেতু মাটি লেগে গিয়েছে অতএব আর তাকে কাফেরের মতো মুশরিকের মতো চাপ দিও না, বরং তুমি এত দূরে এখন সরে যাও, আমার বান্দা বান্দির দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরটা তুমি অত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাও। যে বান্দা না হয়ে বদ্দিন হয়, বেঈমান হয়, মুশরিক হয়, বেনমাজি হয়, তাহলে তার কবরটা 2 পাশ থেকে মাটি এত জোরে চাপ মারে যে ডান পাশের পাঁজরের হাড় ভেঙে ভেঙে বাম পাশের পাঁজরে এভাবে ঢুকে যায়। আল্লাহর নবী যখন হাদিসটা বর্ণনা করেন তখন সাহাবীদেরকে ইশারা করে দেখাইলেন আমার ডান হাতের আঙ্গুলের মাঝে বাম হাতের আঙ্গুলগুলো যেভাবে ঢুকে গেল 2 পাশের মাটি এত জোরে চাপ মারে, এত জোরে চাপ মারে হাড্ডিগুলো মরমর করে ভেঙে এভাবে ঢুকে যায়। লোকটা এত বিকট আওয়াজে চিৎকার করে ইনসান এবং জিন ব্যতীত অন্যান্য মাখলুক শুনতে পায়। এই জন্য অনেক এলাকায় এমন বহু ইতিহাস দেখা যায় গোরস্থানের মধ্যে ছাগল বেঁধে রেখেছে, গরু বেঁধে রেখেছে, রশি ছিঁড়ে চলে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে ওই গোরে কারো আযাব হচ্ছে, এই বন্যপ্রাণী সেটা দেখতে পায়। আল্লাহ নবী বলে কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও উম্মত 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হও। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিবসে যখন তুমি দাঁড়াইবা কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইবা, আপন বলে কাউকে তুমি পাবা না, যার কাছে যাইবা সবাই তোমার থেকে দূরে সরে যাবে, সবাই আল্লাহুম্মা নাফসি নাফসি বলতে থাকবে। ওই দিন আল্লাহ তোমাকে ভুলবে না, আল্লাহ তাআলা খুশি হইয়া কিয়ামতের দিবসে তোমার ডান হাতে আমলনামা দিবে, 3য় পুরস্কার দিবে। 4র্থ নম্বর পুরস্কার ওয়ায়ামুরু আলাস সিরাত। কয়টা পুরস্কারের কথা বলছি? কয়টা বললাম? কয়টা পুরস্কার এখন বলছি এ পর্যন্ত? কয়টা? 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, 2 নাম্বার কবরের আযাব, 3 নাম্বার কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা। চাই এই জিনিসগুলো চাই কিনা যে কবরের আযাব না হোক, মৃত্যুর যন্ত্রণা না হোক, কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা আসুক, চাই কিনা? চাইলে কি করতে হবে? বেশি বেশি মাজারের দিকে দৌড়াইতে হবে, বাজারের দিকে দৌড়াইতে হবে, মার্কেটের দিকে দৌড়াইতে হবে, অন্যের ক্ষেতের আইল কাইটা হাতাইল কাইটা নিজের ক্ষেতে নামাইতে হবে, ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে হবে, বাতিজা বাতিজি বাগনা বাগনিকে মাহরুম করতে হবে। সব ওয়াজিব আপনারা জানেন, তার বলমু আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করে, বলুন আমিন। অনেক লোক আছে, রাসূলুল্লাহ কেন নামাজের কথা বললেন? অনেক লোক আছে অনেক টাকা দান করে, রোজা রাখে, কিন্তু নামাজের মধ্যে এসে যোহর আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশাও পড়ছে, ফজর পড়ে না।
এই জন্য রাসূল বলছে উম্মত বেশি গাফেল হবে সালাতের ব্যাপারে, অতএব উম্মত নামাজের প্রতি যত্নশীল হও। সালাত যদি তোমার ঠিক থাকে, যাবতীয় আমলগুলো অন্যান্য পাপ থেকে আল্লাহ এমনিতে তোমাকে মুক্ত করে দিবে। কারণ পাক্কা নামাজি সুদ খেতে পারে না, পাক্কা নামাজি ঘুষ খেতে পারে না, পাক্কা নামাজি রাস্তায় দ্বারা ইফটিজিং করতে পারে না, পাক্কা নামাজি আরেক মহিলার চরিত্র হরণ করতে পারে না, পাক্কা নামাজি সম্পত্তি থেকে আপন ভাই বোনকে বঞ্চিত করতে পারে না, পাক্কা নামাজি রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসী কাজ করতে পারে না। কারণ তার সালাত তাকে বাধা দেয়, তুই প্রথম কাতারে নামাজ পড়। বিবেক তাকে বলে তোর মাথায় টুপি আছে, তোর গায়ের মধ্যে সুন্নতি লেবাস আছে, তোকে এলাকার লোক মুসল্লি বলে চিনে, তুই আজকে কাজ করিস না। আমাদের সমাজে কিছু লোক আছে আইসা বলে হুজুর কিভাবে নামাজ পড়ব, আমি একটা গরিব মানুষ, ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, মানুষের বাড়িতে কিষানি দিয়ে খায়, গৃহস্থী কাজ করে খায়, ক্ষেত খামার কাজ করতে গেলে দেখা যায় জোহর আসর পড়াই হয় না, ক্ষেতের থেকে উইঠা যদি আইসা নামাজ পড়তে যায় বাড়ির মালিক দেখা যায় পরের দিন আর কাজে নিবে না, কারণ তুমি কাজে ফাঁকি দাও, এই ফাঁকি বলে আমাকে তাড়াই দিবে। এই কথা বলে জমিনে সিম্পেথিক পাওয়া যাবে, কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই দোহাই দিয়ে নামাজের ইবাদত থেকে নিজেকে মুক্ত করা যাবে। আমাদের থেকে বহু বেশি গরিব ছিল সাহাবীরা, কিন্তু কোন সাহাবীর জিন্দিগিতে দেখা যাবে না তারা জোহর আসর বাদ দিয়ে খেত খামারে কাজ করেছেন, নামাজ পড়েন নাই, এইরকম কোনো নজরিয়া নাই। পেটে খাবার নাই, খেজুরের বিচি রাস্তা থেকে উঠিয়ে খিদা নিবারণের জন্য চুষে কোনো স্যাপ তৈরি হয়েছে মুখে, এটা গিলেছে আবার ফেলে দিয়েছে, কিন্তু সালাতের ক্ষেত্রে কখনো ঘাটতি আসে নাই। আবু হুরায়রার জিন্দিগি পড়েন, অন্য সাহাবীর জিন্দিগি পড়েন, এভাবে বহু সাহাবীর জীবনী আছে। এমনই এক সাহাবী, আল্লাহ রসুলের একজন সাহাবী, কেউ কেউ তার নাম বলেছেন আবু হুরায়রা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ কেউ বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াতটা যে সাহাবীর ক্ষেত্রে নাজিল হয়েছে তার ব্যাপারে এই ওয়াকিয়া। কতক সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আবু তালহা মুনাফিক হয়ে গিয়েছে। আবু তালহা নামে অনেক সাহাবী ছিলেন, বেশ কয়েকজন। তো রাসূলুল্লাহ তো আমাদের মতো চরিত্রের লোক না, যা কিছু বলবার তাই মেনে নেবেন। আচ্ছা, তো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এই সাহাবীর ব্যাপারে অভিযোগ করল অন্যান্য সাহাবীর, ইয়া রাসূলুল্লাহ নাফাক আবু তালহা। আমার দিকে মনোযোগ দেবেন, কেউ হাসাহাসি করলে আমি ওয়াজ করতে পারবো না। খুব মনোযোগ দিয়ে হৃদয় লাগায় ওয়াকিয়াটা শুনেন, সাহাবীর ঘটনা বলছি। নাফাক আবু তালহা, ওগো আল্লাহর নবী, আবু তালহা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি কিভাবে বুঝলা ও মুনাফিক? তুমি কি অন্তর সিরা দেখছো নেফাকি আছে কি নাই? কে ইয়া নবী আল্লাহ, কিছু আমল বলে দেয় এ মুনাফিক। কি? নামাজে ইদানিং সবার শেষে পিছনের কাতারে দাঁড়ায়, সালাম ফিরাইলে মসজিদ থেকে সবার আগে দৌড়া বের হয়ে যায়, এটা দায় সারা নামাজ, ইউরাউন, লোক দেখানোর নামাজ। আপনি বলছেন এটা মুনাফিকের চরিত্র, ইদানিং আবু তালহা এই কাজটা করে। আমাদের সমাজে এই শ্রেণীর মুসল্লি কিছু আছে কিনা? সারা এমনি সাপ্তাহিক তো নামাজ পড়েই না, বাৎসরিক নামাজ বা সাপ্তাহিক একটা নামাজ, ঈদের নামাজ বাৎসরিক আর সাপ্তাহিক জুমার নামাজ। তো শুরুতে যাবে না, ইমাম সাহেব বয়ান টয়ান করে খুতবা শেষ যখন করে একামাতের সময় উনি দৌড়ায় গেছে। সালাম ফিরাইলে মসজিদে মনে হয় টিয়ার গ্যাস মারছে পুলিশে, এত দ্রুত গতিতে বাড়া যায়। দোয়া করবে, তাসবিহ জপবে, এই সময়টা হয় না। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে নেফাকি নামাজ, লোক দেখানোর নামাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আবু তালহা ইদানিং এই কাজটা করে, এই জন্য বলছে না পাক আবু তালহা। আল্লাহর নবী বললেন জন্নুল মুমিনুন, মুমিনদের প্রতি ভালো ধারণা করো, খায়রা, খারাপ ধারণা করেন, কারণ ইন্না বাদা যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনার কারণ হয়। তুমি ওকে খারাপ মনে করতেছ, আসলে লোকটা খারাপ। কয়েক সাহাবী যখন এভাবে অভিযোগ করলেন, আল্লাহর নবী বললেন, সবাইকে বললেন ভালো ধারণা করো। এরপরে চিন্তা করলেন যেহেতু তার ব্যাপারে অভিযোগ এসে গিয়েছে, আসলে বিষয়টা তদন্ত করা দরকার, তার কোনো সমস্যা আছে কিনা। হযরতে ওমর হযরতে ওসমানকে সাথে নিয়ে আবু তালহার বাড়িতে গেলেন। যা দেখেন এলাকার মধ্যে বুঝাই যায় সবচেয়ে গরিব সাহাবী, খেজুর পাতার ছাউনি দিয়ে ছোট্ট একটা ঘর বানানো, ভাঙাচোরা ঘর। আল্লাহর নবী ঘরের সামনে দাঁড়াইলেন। খুব ভালো করে মাসআলা বুঝেন, প্রতিবেশীর বাড়িতে যখন সাক্ষাতের জন্য যাবেন, দুইটা কাজ না করে তার ঘরে ঢুকবেন না। কয়টা কাজ?
বিধান দিয়েছেন আল্লাহ, আমি দেই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এই ঈমানদারগণ, যখন তোমরা তোমাদের অপর ভাই বা প্রতিবেশীর ঘরে যাবা সাক্ষাতের জন্য, দুইটা কাজ করবা ঘরে ঢুকার। 1 নাম্বার, ঘরওয়ালাকে সালাম দিবা। 2 নাম্বার, ঘরে ঢুকার অনুমতি চাইবা। কয়টা কাজ? 1 নাম্বার, ঘরওয়ালাকে সালাম দাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, পরিবারকে আগে সালাম দাও। তোমার সালামের আওয়াজ শুনে ভিতরে যদি অপ্রস্তুত অবস্থায় থাকে তাহলে প্রস্তুত হয়ে যাবে, কারণ ওটা তার নিজের ঘর। গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাও থাকতে পারে, সালাম দিলে সতর্ক হয়ে যাবে। এরপর বলে তাস্তাযিনু, তার থেকে অনুমতি নাও। তাহলে কয় কাজ ঘরে ঢুকতে হলে? 2 কাজ। প্রতিবেশীর বাড়িতে যাবে। এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমি যদি আমার ঘরে ঢুকি তখনও কি সালাম দিতে হবে? নবী বললেন, হ্যাঁ। স্ত্রীর কাছে গেল, সালাম দিবে। কন্যার রুমে ঢুকলে তখনও সালাম দিবে, অনুমতি নিবে। আরেক সাহাবী বলে, ইয়া নবী আল্লাহ, আমি তো আমার মায়ের সেবা যত্ন করি, আমি ব্যতীত সেবা করার আর কেউ নাই, সেখানে ঢুকতে গেলেও কি আমাকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে? আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, তুমি কি চাও তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে? বলে, না না না, কয়টা যেহেতু তার রুম, তার রুমে ঢুকতে হলে আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। আরেক সাহাবী বলল, যদি আমি আমার ঘরে স্ত্রীর কাছে যাই সেখানেও সালাম দিবে। কুরআন বলে দে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তাহলে ঘরে যখনই যাব কি করব? সালাম দেব। একটা আমল শিখায় দেয়, ওয়াজের মাহফিল থেকে কি নিয়ে যাবেন? আমরা এখানে যারা আছি সবাই কোটিপতি না, লাখপতি না, দরিদ্র কিসিমের লোক। আল্লাহর নবীর কাছে এক সাহাবী অভিযোগ করলেন, ইয়া নবী আল্লাহ, ঘরে কোনো সম্পদ নাই, এমন কোন আমল শিখায় দেন যার কারণে আল্লাহ খুশি হয়ে মালের মালিক বানাবে। সূরা ইখলাসের তাফসীরের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করেছে, ওখানে লিখেছে আল্লাহর নবী সাহাবীকে আমল শিখাইলেন, যখনই তুমি ঘরে যাইবা, ঘরে ঢুকে সর্বপ্রথম ঘরওয়ালাকে সালাম করবা। আমরা ঘরে ঢুকে সালাম দিতে লজ্জাবোধ করি। আমার ছেলেকে সালাম দেব, মেয়েকে সালাম দেব, স্ত্রীকে দেবে, এটা কেমন? বলে, না না না, এটাই সুন্নাহ। তুমি আগে ঘরে ঢুকে সালাম দিবা, ঘরওয়ালারা তোমার সালামের জবাব দেবে। ওই সাহাবী বললেন, যদি ঘরে কেউ না থাকে, খালি ঘর, আমি একাই থাকি, আল্লাহর নবী বলে খালি ঘরে ঢুকলো সালাম দিবা, রহমতের ফেরেশতারা সালামের জবাব দিবে। তাহলে 1 নাম্বার, দরিদ্রতা দূর করার একটা আমল ভালো করে বলে দেই, খেয়াল করেন। 1 নাম্বার, ঘরে ঢুকেই সালাম দিবেন। এবার রাসূলুল্লাহ বলেন দ্বিতীয় আমল যেটা, সেটা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা বিসমিল্লাহ সহ একবার পাঠ করবা। 1 নাম্বার, ঘরে ঢুকে ঘরওয়ালাকে সালাম দিবা। 2 নাম্বার, গুনগুন আওয়াজে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করবা। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি হইয়া তোমার সম্পদ বাড়ায় দিবে। সাহাবী আমল শিখে চলে গেলেন। কিছুদিন আমল করার পর আল্লাহ তাআলা তার মালের মধ্যে এত বরকত দিলেন, এত বরকত দিলেন। সাহাবী বলেন, শুধু আমি একাই ধনী হই নাই, আমার এই আমলের কারণে প্রতিবেশীকে আল্লাহ ধনী বানায় দিছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করব, যারা গরিব আছি এই আমলটা করব, ধনী যারা আছি তারাও করলে মাল আরো বাড়বে। ঘরে ঢুকে ঘরওয়ালাকে সালাম দিব, দ্বিতীয় সূরা ইখলাস তেলাওয়াত করব। যাই হোক, আমি বলতেছিলাম হযরত আবু তালহার বাড়িতে আল্লাহর নবী গেলেন। এবার কোন পাশে দাঁড়ায় সালাম দিবেন? সুন্নত তরিকা হচ্ছে দরজা বরাবর দাঁড়াবেন না, দরজার ডান পাশে দাঁড়াবেন। দরজা খুললে যেন ভিতরের দৃশ্য না দেখা যায়। যদি ডানে জায়গা না থাকে তাহলে বামে দাঁড়ান, বামে যদি দাঁড়ানোর জায়গা না থাকে, দরজা বরাবর যদি দাঁড়াইতে হয়, রাসূল বলেন তাহলে দরজার একেবারে সামনে দাঁড়ায়ও না। দরজা খুললেই যে ভিতরে দেখা যায় এটা যেন না হয়, বরং দরজা থেকে একটু পিছনের দিকে সরে দাঁড়াও। দরজা বরাবর পিছনে সরে দাঁড়াইলো তো দৃষ্টি বাহির ভিতরের দিকে যাবে। এবার কোরআন বলে, না না, দাঁড়িয়ে কি করবে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে তোমার নিচের দিকে রাখো, যাতে করে দরজা খুললো ভিতরের দৃশ্য তোমার নজরে না আসে। এভাবে আমল করতে হবে। এবার আল্লাহর নবী আবু তালহার ঘরের ডান পাশে দাঁড়াইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালামের কোনো জবাব আসলো না। দ্বিতীয়বারও সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। দ্বিতীয়বারও সালামের কোনো জবাব হলো না। তৃতীয়বারও সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। তৃতীয়বারও সালামের জবাব হলো না, কিন্তু বোঝা যায় ঘরের মধ্যে কোনো লোক আছে। দরজা ভিতর থেকে লাগানো,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি তবিয়তের লোক ছিলেন, না হককে তিনি কখনোই পছন্দ করতে পারতেন না। এবার হযরত ওমর ডাক দিল, ইয়া নবী আল্লাহ, বলছিলাম না আবু তলহা মুনাফিক হয়ে গিয়েছে। দেখুন আপনি রাসূলুল্লাহ ঘরের দরজার সামনে দাঁড়ানো, দীর্ঘ সময় আপনি তাকে সালাম দিলেন, সালামের জবাব দিল না, বোঝা যায় সে মুমিন না, সে মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর একটু ক্ষান্ত হও, আমার আবু তলহার কোনো সমস্যা আছে? কারণ তিনি তো রহমতুল লিল আলামিন, তার দয়াটা অন্য উম্মতের তুলনায়, মানুষের তুলনায় বেশি। আল্লাহর নবী কিছু সময় দাঁড়ায় রইলেন, এরপর আবু তলহা দরজা খুললেন, ভিতর থেকে দরজা খুলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর সালামের জবাব না দিয়ে তরবারি টান দিয়ে বের করে বলে, ইয়া নবী আল্লাহ, একটু অনুমতি দেন, একটা আঘাত করে তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেখ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই যারা জমিনের মধ্যে থেকে কোনো কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তারা অভিশপ্ত, জমিনও অভিশপ্ত, পরকালে তারা জাহান্নামী হবে। এই লোক মুমিন হতে পারে না মুনাফিক ছাড়া। আপনি পারমিশন দেন, আমি তাকে শেষ করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর একটু ক্ষান্ত হও, আমার আবু তলহার কোনো সমস্যা থাকতে পারে। ওমর চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী দরদ মাখা কণ্ঠে বলে, আবু তলহা, দীর্ঘ সময় আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, একবার নয়, দুইবার নয়, তিনটা বার তোমাকে সালাম দিয়েছি, আমার সালামের জবাব কেন দিলা না? দরজা খুলতে কেন দেরি হলো? আবু তলহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি প্রত্যেকবার সালাম দিয়েছেন, প্রত্যেকবার সালামের জবাব আমি দিয়েছি, তাহলে তুমি কেন আমার সামনে আসো নাই? দেরি হলো কেন দরজা খুলতে? কে ইয়া নবী আল্লাহ, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, আপনি যখন জানতে চাইলেন আর গোপন করা যাবে না। ওগো আল্লাহর নবী, আমরা স্বামী স্ত্রী, পরিধানের কাপড় মাত্র একটা, ওই একটা কাপড় পরিধান করে আমি যখন আপনার পিছনে মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য যাই, আমার প্রিয়তমা স্ত্রী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, এক উলঙ্গ অবস্থা, আমার ঘরের মাঝে একটা কূপের মতো খনন করে রেখেছি, ওই গুহার মধ্যে ঝুপটি দিয়ে বসে থাকে, যাতে করে দূর থেকে তার সতরগুলো দেখা না যায়। ওগো আল্লাহর নবী, মসজিদে নামাজ আদায় করার পর সালাম ফিরাইলে মসজিদ থেকে সর্বপ্রথম আমি দৌড়া বের হয়ে যাই, যাতে করে বাড়িতে পৌঁছতে ওয়াক্ত শেষ না হয়ে যায়। ওগো আল্লাহর নবী, ঘরে এসে যখন পরিধানের কাপড়টা খুলে দেই, ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো আল্লাহর নবী, আপনি যখন সালাম দিচ্ছিলেন, ওই সময় কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল, আমি আবু তলহা গুহার মধ্যে যুক্তি দিয়ে বসেছিলাম। প্রথমবার সালাম দিলেন, সালামের জবাব দিয়েছি, দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব দিয়েছি, তৃতীয়বার সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়েছি। পরিধানে কাপড় ছিল না, যার কারণে আপনার সামনে আসতে পারি নাই। ইতিমধ্যে আমার স্ত্রী নামাজ শেষ করেছে, পরনের কাপড় খুলে দিলে ওই কাপড় পরে আপনার সামনে এসেছি। ইচ্ছা করে আপনাকে কষ্ট দেই নাই, মনে কষ্ট নেবেন না, ভুল বিয়া দিব হলে মাফ করে দিবেন। আল্লাহর নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, একবার ওমরের দিকে তাকায়, আর একবার ওসমানের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, কে আছে? আবু তলহার কাপড়ের ব্যবস্থা করে দিবে। ওসমান ডাক দিলে, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, আমি ওসমান ঘোষণা দিলাম, আবু তলহা যতদিন বেঁচে থাকবে, আমি ওসমান যতদিন বেঁচে থাকবো, ততদিন তার পরিবারের কাপড় চোপড়ের ভরণ পোষণের জিম্মাদার আমি ওসমান নিয়ে নিলাম। আলোচনা শেষ হয়ে গেল। রহমতুল লিল আলামিন বাহিরে দাঁড়ানো, দরজা থেকে একটু দূরে যখন ফিরে চলে আসবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামার আসল আদবের সাথে টেনে ধরে বললেন, বি আনতা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর নবী বলে, ওমর তুমি কি বলতে চাও? ওগো আল্লাহর নবী, ঘরের খবর না নিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? কয়, কেন তার ঘরের খবর নিতে হবে? এবার ওমর বলে, ইয়া নবী আল্লাহ, আপনি যখন ঘরের দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে আবু তলহার সাথে কথা বলেন, দরজার একটা পাট খোলা ছিল,
ভিতর থেকে করুণ সুরে এত কান্নার আওয়াজ, কে কাঁদে? আমার হৃদয়কে খান খান করে ফেলেছে। যেই ওমরের হৃদয় পাহাড় মতো শক্ত, পাথরের মতো শক্ত, ওই ওমরের হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। কে কাঁদে, কেন কাঁদে? ঘরের একটু খবর নেন। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন সত্যই ঘরের ভিতর থেকে মৃদু কণ্ঠে করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী ডাক দিল, আবু তালহা, আমি তোমার ঘরের ভিতরের খবর নিতে চাই। আবু তালহা বলে, আপনি রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, আপনি যদি এ ঘরে ঢুকেন আমার ঘর ধন্য হয়ে যাবে, আপনাকে বাধা দেওয়ার কোনো অবকাশ আমার নাই, অনুমতি দিলাম, যান। আল্লাহ নবী ঘরে ঢুকলেন, কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট ঘর, ডানে বামে তাকাইয়া কোনো আসবাবপত্র দেখলেন না, খালি ঘর পড়ে আছে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের অপর প্রান্তে চলে গেলেন, ছোট্ট একটা উঠান, উঠানের কোণার দিকে তাকাইয়া দেখেন 1 থেকে 1.5 বছরের একটা দুধের বাচ্চা মাটিতে গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে। আল্লাহর নবীর দয়ার বাঁধ ভেঙে গেলেন, দৌড়া বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। এবার তাকাইয়া দেখেন দুধের বাচ্চা মাটিতে গড়াগড়ি করে কাঁদে, হাত দুটা তার বাঁধা, পা দুটা তার বাঁধা। রহমতুল্লিল আলামিন তাজ্জব হয়ে জিজ্ঞাসা করলেন, এ আবু তালহা, এই বাচ্চা কার? কোন অপরাধে এই শিশু বাচ্চাকে কষ্ট দেওয়া হচ্ছে? আবু তালহা বলে, ইয়া নবী আল্লাহ, এটা আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী বলে, বাবা কইয়া কিভাবে তুমি দুধের বাচ্চাকে এই কষ্টটা দিচ্ছ? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আবু তালহা বলে, ইয়া নবী আল্লাহ, পরকালের ভয়ে, দুনিয়ার কোনো আশায় না, আল্লাহর ভয়ে কাজটা করেছি। কেন করেছে? এবার আবু তালহা বলে, ইয়া নবী আল্লাহ, আমরা স্বামী স্ত্রী, পরিবারের 2 সদস্য, বাচ্চা মিলাইলে 3 জন হয়। আজকে 4টা দিন ধরে আমরা স্বামী স্ত্রী অভুক্ত, পেটে কোনো খাবার ঢুকে নাই, শুধু পানি পান করে আমরা বেঁচে আছি। আমার প্রিয়তমা স্ত্রীও 4টা দিন ধরে উপবাসের কারণে তার স্তনের দুধ শুকায় গিয়েছে। এই বাচ্চা ক্ষুধার যাতনা সহ্য করতে না পারিয়া মায়ের কোলে যখন ঝাঁপাইয়া পড়ে, স্তনে মুখ লাগাইয়া টান দিলে দুধ বের হয় না, ক্ষণে ক্ষণে রক্ত বের হয়ে আসে। ওগো আল্লাহর নবী, আমি বাবা হইয়া সন্তানের মুখে কোনো খাবার তুলে দিতে পারি নাই। ওগো আল্লাহর নবী, এই যে উঠানের পরে একটা খেজুর গাছ দেখেন, এই খেজুর গাছের মালিক আমি নয়, প্রতিবেশী এক ইহুদি। তার পাকা খেজুরগুলো যখন জোরে জোরে গাছের নিচে পড়ে, আমার অবুঝ বাচ্চা ক্ষুধার যাতনা সহ্য করতে না পারিয়া হামাগুড়ি দিতে দিতে গাছতলায় চলে যায়। কাজা পাকা খেজুরগুলো উঠাইয়া মুখে দিয়া ক্ষুধা নিবারণের চেষ্টা করে। ইহুদির হক নষ্ট হয়। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, আবু তালহা, তোমার চোখের সামনে তোমার সন্তান প্রতিবেশী ইহুদির হক নষ্ট করেছে, তুমি বাবা হইয়া কেন বাধা দিলে না? আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওই দিন আমি আবু তালহা কি জবাব দেব? ওই পরকালের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আমি বাবা হইয়া পাষাণ ব্যবহার করলাম, হাত দুটা বেঁধে দিলাম, পা দুটা বেঁধে দিলাম, যাতে করে গাছতলা হামাগুড়ি দিয়ে যেতে না পারে, আর যদি যেতেও পারে তাহলে যেন খেজুর ধরতে না পারে। রহমতুল্লিল আলামিন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আবু বকর, হযরতে ওমর কান্দে, উসমান কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে আসো? আবু তালহাকে গাছটা কিনে দেবা। হযরত উসমান বলে, লাব্বাইক ইয়া নবী আল্লাহ। আল্লাহ নবী বলে, এখন কিনে দিতে হবে, আবু তালহার মালিকানা বুঝাইয়া দিতে হবে। হযরত ওসমান দৌড়ায় ইহুদির বাড়িতে চলে গেলেন, যাইয়া বুঝাইলেন, আবু তালহার উঠানের খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি বলে, এই খেজুর গাছে অনেক ফলন হয়, খেজুরগুলো সুস্বাদু, গাছটা আমার অনেক প্রিয়, বিক্রি করা যাবে না। আবু তালহার বাড়ির উঠানের খেজুর গাছটা আমি বেচবো না। হযরত ওসমান বলে, রহমতুল্লিল আলামিন আমাকে পাঠাইছে, এই ইহুদি আমি ওয়াদা দিলাম, আজকে একটা গাছের বিনিময়ে তুই যা দাবি করবি, সামর্থ্যের আলোক আমি সব তোকে দিয়ে দেব, তো মালিকানা বুঝাইয়া দে। ইহুদি বলে, এক শর্তে রাজি আছি, একটা খেজুর গাছের বিনিময়ে তোমার বাগান থেকে যদি 80টা খেজুর গাছের মালিকানা আমাকে বুঝাইয়া দাও, তাহলে এটার দাবি ছেড়ে দিব। হযরত ওসমান বলে, দয়ার নবী আমাকে পাঠাইছে, আজকে যদি আমি ওসমানের সব বাগান দাবি করতে বিনিময়ে দিয়ে দিতাম, অনুমতি দিলাম, যা বাগানের যে গাছগুলো
গাছগুলো তোর পছন্দ হয় ওই গাছগুলো তুই মালিকানা বুঝে নে, মালিকানা ছেড়ে দে। হযরত ওসমান এই গাছের মালিকানা বুঝে দৌড়ায় চলে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, এখন এই গাছের মালিক আমি উসমান। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহকে সাক্ষী রেখে আপনাকেও সাক্ষী রেখে বলতেছি, আজকে থেকে এই গাছের খেজুর গাছের মালিক আমি আবু তলহাকে বানাইয়া দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু তলহা, আর হাত বাঁধা লাগবে না, পা বাঁধা লাগবে না, পরকালের শাস্তির ভয় আর অন্তরানয়ন করা লাগবে না, পানি পান করো, খেজুর খাও, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়ো। ও বাবারা, আবু তলহার মতো দরিদ্র তো এই সাবেক মহাদেবপুরে নাই, যে স্বামী স্ত্রী একজন একটা কাপড় পরে, এর থেকেও ধনী আছে, গরিব নাই। এই আবু তলহাকে যদি কিয়ামতের দিবসে আমার সামনে আপনার সামনে দাঁড় করায়া দেওয়া হয়, ওই দিন বলেন তো দরিদ্রতার দোহাই দিয়ে আল্লাহর আদালতে মাপ পাওয়া যাবে কিনা? মাপ পাওয়া যাবে? তাহলে এই দরিদ্রতার দোহাই দিয়ে নামাজ ছাড়া যাবে না, বরং আপনি গরিব মানুষ, আপনার জীবনের হিসাব হবে নামাজের, আপনার জীবনের হিসাব হবে রোজার। মাল নাই, যাকাতের কোনো হিসাব নাই, মাল নাই, সদকা ফিতরের কোনো হিসাব নাই, মাল নাই, ভিক্ষুকের হকের কোনো হিসাব নাই, মাল নাই, আপনার কোনো হজের হিসাব নাই, শুধু আপনার দুটা আমলের হিসাব, নামাজ এবং রোজা। তাই রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবে, 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে, 3 নাম্বার পুরস্কার কিয়ামতের দিবসে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দিবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে ওই দিন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, পাইছি রে বলে একটা চিল্লান দিবে না। তাই আল্লাহ তাআলার দরবারে মাপ পাইতে হলে মৃত্যু সুন্দর হোক, কবরের জগতে আমি আপনি ভালো থাকি, ময়দানে মাহশরে দাঁড়িয়ে ইজ্জত সম্মানের সাথে আমি আমলের খাতাটা বুঝে পাই, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারি। এর জন্য আমাদেরকে কি আমল করতে হবে? সালাত। আমলের মধ্যে কোনটা বেশি করতে হবে? সালাত। এই জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বারবার বলেছেন, আস-সালাত আস-সালাত, হে উম্মত আমার নামাজের প্রতি যত্নশীল। তা আমরা যে গুনাহগুলো করে ফেলছি, আজকে তো ওয়াদা করবো আর নামাজ ছাড়বো না, কোনো কারণে নামাজ ছাড়বো না, কিন্তু যে গুনাহগুলো করেছে এই গুনাহ থেকে মাপের জন্য তওবা করতে হবে। তওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। যেই গুনাহ সাগীরা বলা হয় এগুলো আমলের দ্বারা মাফ হয়, যে কোনো স্বাভাবিক আমলে, কিন্তু কবিরা গুনার জন্য তওবা করতে হবে, যে আল্লাহ যা করেছি তোমার কাছে মাফ চাই। আরেক হাদিস আছে গুনাহ মাপের আরেকটা আমল, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব্বি। মানুষ যখন গুনাহ করে আল্লাহ খালি রাগান্বিত হন, গুনাহ করে রাগ বাড়েন, গুনাহ করেন রাগ বাড়ান, এ পরবর্তীতে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ নবী বল, আল্লাহর ওই রাগকে যদি তুমি প্রশমিত করতে চাও, নির্বাপিত করতে চাও, আল্লাহর রাগকে তুমি নিস্তব্ধ করে দিতে চাও, তাহলে আস-সাদাকা, তুমি বেশি বেশি কি করো? সাদকা করো। ইন্নাস সাদাকা লা তুতফি গাদাবার রব্বি, নিশ্চয় সাদকা রবের রাগকে, আল্লাহ তাআলার গোসাকে কি করে দেয়? একেবারে নির্বাপিত করে দেয়, নিভিয়ে দেয়।